এখন গুড ইভিনিং এভরিওয়ান। হ্যাঁ স্যার। আমাদের আজকে ফিফথ ডে ক্লাস স্টার্ট হবে। কালকে আমরা নিউমেরোলজি শিখেছি। নিউমেরোলজি 1 থেকে 9 পর্যন্ত প্রত্যেকটা নাম্বারের অ্যাট্রিবিউট, তাদের গুণাবলী এবং তাদের কার্যাবলী আমরা শিখেছি। ঠিক আছে, আজকে শিখব সেই নাম্বারগুলো কে কার সাথে থাকলে কীভাবে প্রভাব ফেলে। আমার একটা কিছু জানার আছে। হ্যাঁ বলুন। বলছি, আমি একটা মনের মধ্যে একটা কোশ্চেন আছে, বলুন। যেটা আমি প্রথমেই আপনার নামটা কি চ্যানেলটা বলবেন? দেখলাম। আমার নাম হচ্ছে শ্রী সন্দীপ মিশ্র। হ্যাঁ বলুন। বলছি যে মেষ রাশিতে রবিকে কেন উচ্চ ঘর ধরা হয়েছে, একটু কাইন্ডলি যদি বলেন আমাকে খুব ভালো হয়, কারণ আমি আমরা একটু আসবো। নতুন ক্লাস আমরা জয়েন হ্যাঁ করছি তো। হ্যাঁ, এটা এটা আজকে নিউমেরোলজির ক্লাস হচ্ছে। আমরা হুম। অ্যাস্ট্রোলজির ক্লাস এর পরের স্টেজে আসবো। আমরা পশু পাখি আচ্ছা। জ্ঞানটা আমরা শিখেছি। আমরা আচ্ছা। আজকে নিউমেরোলজি হ্যাঁ। শিখবো। নেক্সট ডেতে আমরা লাভ হ্যাঁ, মিটাপ শিখবো। নেক্সট ডেতে খালি আমার এই কোশ্চেনটা আগে থেকে আপনি জানা লিখে রাখবেন, রইলো। আপনি লিখে রাখবেন, আমি অবশ্যই আপনার উত্তর দেবো। হ্যাঁ, মেষ রাশিতে কেন রবিকে উচ্চ ধরা হয়েছে আর শনিকে তুলা রাশিতে কেন নিম্ন ধরা হয়েছে, আমার এটা বেড়ায় 1 সাল থেকে মাথার মধ্যে ঘুরে বেড়াচ্ছে। এইটা আমাকে যদি আমি একটু আপনাকে ক্লাইন্টলি কথা বলেন খুব দিলাম, ভালো আমি হয়। যে অ্যান্সারটা দেব তাতে আপনি আর 100% একটা, হ্যাঁ, আর স্যাটিসফাইড। একটা কোশ্চেন আছে আমাদের নক্ষত্র। নক্ষত্র। হ্যাঁ, হ্যাঁ। আর একখানা কোশ্চেন আপনার কাছে আছে, একটু জানছি, কিছু মনে করবেন বলুন না বলুন স্যার। বলুন, আমি অবশ্যই একটু জানতে অবশ্যই চাইছি। অবশ্যই। হ্যাঁ, বলছি আমাদের কেউ বলে নক্ষত্র 28টা, কেউ বলে 27টা, এক্স্যাক্টলি কটা নক্ষত্র আমাদের? দেখুন, ভেরি ফ্র্যাঙ্কলি আমি আপনাকে বলি, কে কি বললো আমি জানি না। আমি কিছু মনে করবেন না, না এটা হচ্ছে আপনার শিক্ষা যারা আছে, আমার আমার শিক্ষাগুরুরা আমাদেরও শিখিয়েছে, আপনি আমি চান যেটা তো বলছি। নিশ্চয়ই শিষ্য আরো আমি একটু এগিয়ে যাক। 27টাই জানি। আমি নক্ষত্র 27টাই জানি, 28টা আমার জানা নেই। ঠিক আছে। কিন্তু আমার তো জানা যেটুকুনি, আমি যতদূর জানি 28খানা নক্ষত্র। কিভাবে বলবো আমি? আমার যে শিক্ষাগুরু বা যিনি আমাকে শিখিয়েছেন, এখনো পর্যন্ত আমার কাছে এটা 28টা বলেছে। না, 28টা নক্ষত্র, কিন্তু ওইটাকে 28 নম্বর নক্ষত্রটাকে ধরা হয় না। ওটাকে ওটাকে হুম। কাউন্টিংয়ে আসবে না। ওইটাকে যেটা বলছেন আপনি, ওটা কাউন্টিং করা হয় না। যেরকম প্লুটো আর 28। হচ্ছে 28টাই হুম। নক্ষত্র, কিন্তু হুম। 28 নম্বর নক্ষত্রটাকে কাউন্টিং করা হয় না। আচ্ছা, আঠাশ আচ্ছা। এটা নম্বর আমি এক নক্ষত্রের জায়গায় নামটা কি শুনেছিলাম। বলবেন? হ্যাঁ। নামটা আমি বলেছিল, কিন্তু আমি হুম। এটা এখন মনে পড়ছে না। 28 আমি নম্বর নক্ষত্র আছে। হুম, সেটাই আমি ওনার থেকে একটু, আপনি ওটা কোনটা ডিসাইড করবো সেটাই আমি জানতে চাইছি, আর কিছু না। মানে না, দেখুন, কাজ শিখতে গেলে আপনাকে 27 নম্বর নক্ষত্রই দিয়ে কাজ করতে হবে। ধরতে হবে। হ্যাঁ, হ্যাঁ। 28 নম্বর নক্ষত্রকে আমি, হ্যাঁ, হ্যাঁ, অভিজিৎ নক্ষত্র বলা হয়। আপনার থেকে যেটুকুনি আমি আমি শিখেছি বলছি, 27টা। 28 নম্বর নক্ষত্রকে আমরা অভিজিৎ নক্ষত্র নামে চিনি। ঠিক আছে। হ্যাঁ, সে তো আমিও, হ্যাঁ। হ্যাঁ, এই অভিজিৎ নক্ষত্রটাকে আমরা কি করেছি, নক্ষত্রই না ফেলে আমরা হোরা শাস্ত্রের মধ্যে অভিজিৎ মুরাদ বলে ওকে একটা হুম। আলাদা দরজা দেওয়া হয়েছে। ঠিক হুম, আছে, এই সেটাই আমি কাজটা জানতে চাইছি, হ্যাঁ ক্লিয়ারলি হয়ে গেল। আচ্ছা, ঠিক আছে। এই যে বললাম না, হুম। জানার মধ্যে একটা ব্যাপার আছে। 28 হুম। নম্বরটাকে হুম। ধরা হয় না, কেন ধরা হয় না? আপনি আমার হুম। বাড়িতে হুম। আসলেন নেমন্ত্রিত, কিন্তু আপনি নিশ্চয়ই, আজকে নিশ্চয়ই। এই এই ব্যাচে নেমন্ত্রিত না, আপনি আগামী হুম। দিনের ব্যাচে নেমন্ত্রিত। হুম। সেরমভাবে হুম। 28 নম্বর হুম। নক্ষত্রটাকে যখন আনা হয়েছে, হুম। তখন এই অভিজিৎটাকে অভিজিৎ মুরাদ বলে আমরা যে হুম। দেখবেন অ্যাপটা দেওয়া হয়েছে, ওখানে আপনারা যদি হোরাশাস্ত্র বার করেন, তাহলে হুম। দেখবেন অভিজিৎ মুরাদ বলে আছে। এবং আমরা হুম। পশু হুম। পাখি জ্ঞানের যে আমাদের যে প্রফেশনাল কোর্সটা আছে, যেটা 4 মান্থের, হুম। হুম। সেইখানে আমরা এই ফোড়া শাস্ত্র, ঠিক আছে, এবং হুম। আমাকে কোশ্চেন করেছিলেন সম্ভবত কেউ একজন হোয়াটসঅ্যাপে, যে স্যার হুম। আমরা এই কোর্সের মধ্যে কি শিখবো। কেউ করেছিলেন কি? কেউ হুম। আসে কি আছেন? আমি মিতা আচ্ছা। রায় চৌধুরী। আচ্ছা, মিতা রায় চৌধুরী আমাকে কোশ্চেন করেছিল, স্যার আমরা এই কোর্সটার মধ্যে কি কোর্স শিখবো। হুম। আচ্ছা মিতাদি, আপনি মনে হয় সুন্দরভাবে গ্রুপে সবাইকে হেল্প করছেন লিখে দিয়ে। তা আমি যেটা বলছি এটা একটু লিখে নিন, লিখে গ্রুপে পোস্ট করে দেবেন যে আমাদের প্রফেশনাল লেভেলের যে 4 মান্থের কোর্স হতে হবে, সেটাতে কি কি থাকবে। আমি বলছি একটু লিখে নিন পরপর, হ্যাঁ। স্যার বলুন। কম্প্যাটেবিলিটি থাকবে, মানে কার সাথে কার মিল কতটা হবে, কার সাথে কার লাইফ পার্টনার কীরকম হবে, বিজনেস পার্টনার কীরকম হবে, এই জিনিসগুলো আমরা শিখব। এতদিন আমরা বিয়ের জন্য জটক বিচার করতাম। হোয়াট ইজ দ্য জটক? এই জটকটা হচ্ছে, ধরুন
আপনি আপনি মুরগি, আচ্ছা, আর আমি হচ্ছে শকুন, আমি হচ্ছে ধরুন আপনি মুরগি আমি শকুন, তাহলে মুরগি আর শকুন উভয় কি হবে? অ্যান্টি প্ল্যানেট। এনিমি হবার কথা। তাহলে আপনার হাজবেন্ড যদি, আপনার হাজবেন্ড ধরুন শকুন আর আপনি মুরগি, তাহলে আলটিমেটলি ম্যারেজ লাইফটা কিরকম হবে? খুব খারাপ, ঝগড়াঝাটি। এক্স্যাক্টলি, এই যে এই জিনিসগুলো আমরা কম্পারেটিভ শিখবো। এবং দেখুন বিয়ে হয়ে গেছে, বিয়ে হয়ে গেছে, এখন তো আর বলতে পারবো না যে স্যার বরটাকে চেঞ্জ করে দিন, সেটা সম্ভব নয়। তাহলে এই যে এই হয়ে যাওয়া জিনিসটাকে আমরা কি করলে আবার সেই জায়গা থেকে স্টেবিলিটি আনতে পারবো, ঠিক আছে, এই জিনিসটা আমরা শিখবো। বিজনেস পার্টনার, আমার একটা বিজনেস পার্টনার হয়ে গেছে, বিজনেস করছি তার সাথে দীর্ঘদিন, বাট দেখতে পাচ্ছি বিজনেস পার্টনারের সাথে আমার মতের মিল হচ্ছে না। তাহলে আমি এমন কিছু জিনিস করতে হবে যাতে আমার সাথে আমার বিজনেস পার্টনারের মতের মিল তৈরি হয়, ঠিক আছে, কারণ দিনের শেষে ব্যবসা করে খেতে হবে, তার সাথে আমার হুম, বন্ডিংটা ভালো রাখতে হবে, ঠিক আছে। এর জন্য হুম, প্রবলেম কি আসবে সেটাও আমরা প্রেডিকশন করে দেবো। ক্লায়েন্টে যখনই আগে চাইবো আমরা যে আপনার ডেট অফ বার্থ, আপনার হাজব্যান্ডের ডেট অফ বার্থ, তখনই আমরা প্রেডিকশন করবো যে আপনার সাথে আপনার হাজব্যান্ডের এরকম সমস্যা আছে, আর এই এই প্রবলেমগুলো কি ফেস করছেন। উনি আপনার দিকে মুখের দিকে তাকিয়ে ভাববে কি আমার বাড়ির পাশের লোক নাকি, এতটা ডিপলি জানে। তাহলে এই যে কোশ্চেনটা অটোমেটিক্যালি উঠে আসবে। কাস্টমার কোশ্চেন করার আগে আপনি কাস্টমারকে কোশ্চেন করতে পারবেন আপনার লাইফে কি এই প্রবলেম ফেস করছেন। মানে ধরুন কাস্টমার লিখে নিয়ে এসছে আজকে ম্যামের কাছে যাব, গিয়ে আমি বলবো ম্যাম আমার এই এই সমস্যা আপনি সমাধান করুন। তো ম্যামের কাছে যাওয়ার আগে ম্যামই কোশ্চেনটা বলে দিচ্ছে যে আপনি এই সমস্যায় ভুগছেন। তা তখন বলুন তখন আপনার প্রতি কী ফেরটা আসবে। ন্যাচারালি একটা একটা পেজ তৈরি হবে যে আপনার প্রতি না ম্যাম আমাকে গাইডলাইন্স দিতে পারবে, ম্যাম আমাকে সার্ভিস দিতে পারবে। আচ্ছা, আর একটা জিনিস আপনাদেরকে জানাই, আজকে এই ক্লাসের মধ্যে জানাচ্ছি, ক্লাসের মধ্যেই জানাচ্ছি আমি, ঠিক আছে, যে আমি যে আপনাদেরকে এই যে 10 দিন বা 12 দিন একটা যে ফ্রি কোর্স শেখাচ্ছি, যেটা মার্কেটে একটা হিউজ কস্টলি কোর্স, ঠিক আছে, মোর দ্যান 50 to 60,000-এর কোর্স, তা এই ধরনের কিছু ইনস্টিটিউট বা কিছু মানুষ, আমি ব্যক্তিগতভাবে কারো নাম নিচ্ছি না, বাট আমি চিনি তারা এই গ্রুপের মধ্যে ঢুকে গ্রুপের আমাদের এখানে বসে কিছু একটা অ্যাক্টিভিটিস করছিল বা আমাদের কোর্সটা চুরি করছিল, হোয়াট এভার। দেখুন বিদ্যা কখনো চুরিতে কমে না, আমি জানি। আমার কাছে আমি ওয়েলকাম, আমি সবাইকেই তো ওয়েলকাম জানিয়েছি, আসুন শিখুন। আমি তো সবাইকে সাদরে বলেছি যে ওয়েলকাম, শিখুন, ঠিক আছে। তো আজকে যখনই ইসেটা দিয়েছি, লিঙ্কটা দিয়েছি, মানে যেই যখনই আমি রেকর্ডিংয়ের লিঙ্কটা দিয়েছি, তো আমার এই লিঙ্কগুলো অলরেডি কপি করে মার্কেটে বেচা শুরু হয়ে গেছে। সেটা আমি একটা গভীর রিপোর্ট থেকে আমি পেয়েছি, সেই তথ্য আমি পেয়েছি। তো এবং আমাকে কিছু ফোন এসেছিল, থ্রেট করা হচ্ছে যে অ্যাস্ট্রোলজি করা বন্ধ করে দিতে হবে, অ্যাস্ট্রোলজি বন্ধ করিয়ে দেবো, এইভাবে কোর্স করিয়ে মার্কেটটাকে নষ্ট করছেন। আচ্ছা, বিদ্যা দান করলে কি কমে যায়? আপনারা বলুন তো, একজন কেউ একজন বলুন, বিদ্যা দান না না স্যার, স্যার, একদমই না। স্যার বিদ্যা বিনয় দদাতু। একদমই না স্যার। না বিনয় দান। স্যার। তাহলে বিদ্যা আমি যত দান করবেন তত আপনার সেই জায়গাটা ডেপটা তৈরি হবে। আমি নিঃস্বার্থভাবে আপনাদেরকে শেখাচ্ছি, আমি শেখাচ্ছি মানে আমি আপনাদেরকে সেই জিনিসটা দিচ্ছি, আপনারা জেনে আরেকজনের হেল্প করবেন। সেটা আমি প্রথম দিনের লাইনে বলিনি বলুন, যে আমি যেটা শেখাচ্ছি সেটা কিন্তু নিজের মধ্যে রাখবেন না, সেটা আপনার আপনি রিলেটিভ, ফ্রেন্ড সার্কেল এবং সবার সাথে শেয়ার করবেন। হ্যাঁ, এটা আপনি প্রথম দিনই বলেছিলেন স্যার, আচ্ছা, যে সবাইকে হেল্প করবেন, যে যেমন আছে যেভাবে হচ্ছে হেল্প করবেন। আপনিও জানলেন, আপনার জীবনটাও ভালো হলো, আশপাশের লোকজনেরও ভালো হলো। এক্স্যাক্টলি, কারণ দেখুন আজকে আপনার বাড়িতে আলো জ্বলছে, পাশের সবকটা বাড়ি অন্ধকার, সেই আলোর কোনো মূল্য নেই দিদি। যখন আপনার বাড়িতেও আলো জ্বলবে, পাশের বাড়িতেও আলো জ্বলবে, তখনই হবে রঙ্গোলি, তখনই হবে সুন্দর একদম। ঘর, কিন্তু পুজো কিন্তু স্যার, মহরম। আজকে মানুষ আছে। আপনার একটা সন্তান জামা পরবে, পাশের বাড়ির একটা সন্তান পুরনো জামা পরে থাকবে, সেটা কখনোই পুজো হয় না, সেটা হয় বিনোদন। তা সেই জন্য হ্যাঁ আমরা স্যার, একজন বিনোদন পছন্দ করে স্যার, যে আমি পারছি মানে আমারই হোক, এরকম কয়েকজন এরকম মানুষ আছে, আছে। এরকম আছে, কিন্তু আমি জানি না হ্যাঁ, তারা তারা একটু স্বার্থপর, যেটা মনে হয়, মানে নিজেরটা ভালোটাই নিজেরটাই চায়। গ্রুপে ঢুকে আমার নোটস নিচ্ছে, রেকর্ডিং নিচ্ছে, এবং রেকর্ডিংটা আমি পাবলিক করে দিয়েছিলাম, এটা আমার একটা হয়তো ভুল, আমি ওপেনলি আবার কালকে অফ করে দেবো। এবং সেটাকে নিয়ে এবং আমাকে বিভিন্নভাবে ফোন করে থ্রেট করছে, এবং সেটা এখন আমি গ্রুপে লিখি, দেখবেন গ্রুপ থেকে কিছু মানুষ লেফট হয়ে গেছে, আমি কিছু মানুষকে আইডেন্টিফাইও করতে পেরেছি। তা এরকম যদি আপনারা কেউ ফোন পান বা এরকম কিছু পান, আপনাদের যেটা
আমার প্রতি যেটুকু লয়াল বা যেটুকু ভরসা, সেটুকুর থেকে দাঁড়িয়ে বলবেন যে আমরা যেটুকু শিখছি তাতে আমরা খুশি, আমরা অন্য কোথাও কিছু চাই না, বা আমাদের যেটুকু উনি দিচ্ছেন তাতে আমরা আমরা বুঝতে পারছি। বা আপনারা যদি জানা হয় আমাকে বলুন, আমি বলছি তো যে কারো যেখানে ভালো লাগবে সেখানে যাবে। আমি তো কাউকে জোর করে বলিনি যে 7:30 এসে বসতেই হবে, গলায় বন্দুক চালিয়ে। তা এই জিনিসগুলো আমি কখনোই, এটা একটা তো মানে প্রতিষ্ঠানমূলক জায়গায় এসে আমি এগুলোই কখনোই কাম্য নয়। তো আমি এই জিনিসগুলোকে একদমই পছন্দ করি না। ঠিক আছে? তো এই জিনিসগুলো ঘটছে, আমার আজকের দিনটা আমি খুব আপসেট মাইন্ডে ছিলাম দুপুর 1:30 2টো থেকে। বাট এগুলো কারণ আমি এই ধরনের প্রতিযোগিতামূলক বিজনেসে বিশ্বাস করি না। ঠিক আছে? আমি এই ধরনের কোনো কন্ট্রোভার্সি বা এই ধরনের কোনো সমস্যা, কারণ আমি চাই নিঃস্বার্থভাবে মানুষের হেল্প করতে। এরকম গ্রুপে প্রত্যেক অনেকেই আছে যারা আমাকে চার্ট পাঠিয়েছে, আমি তাদের চার্ট প্রেডিকশন করে দিচ্ছি। আমি তো বলতে পারতাম পেমেন্ট করুন তোমার চার্ট দেখবো। না, একটা মানুষ ঠিক আছে, এটা সামথিং একটা কোশ্চেন জানতে চাইছে, ইটস ওকে, এটুকু আমি বলতেই পারি। সে আমার স্টুডেন্ট, সে কোথাও আটকালে সেখানে আমাকে হেল্প করাটা সেটা আমার কাজ, সেটা আমার কার্মা। কিন্তু একটা মানুষ শেখাচ্ছে আর একটা মানুষ পেছন দিক থেকে এসে তাকে ঠেট করছে, এটা মনে হয় না সভ্য সমাজের থ্রেট কাম্য। করে শুনুন, থ্রেট করে কি হবে? কে কি করলো না করলো কান না দিয়ে আপনি আপনার কাজ না চালিয়ে যান। বলছি আমি আমার বলছি না, কাছে সোজা আপনাদের সাথে সাপটা শেয়ার কথা। করলাম, আমি তা আমি কি ক্লাস বন্ধ করে দিয়েছি? না, আমি সেটাই তো শেখানো বন্ধ বলছি, করে কে দিয়েছি। কি। আমি আপনাদেরকে রাস্তায় বললাম যে অনেক এরকম মানুষ থাকে, আমার ঠিক মন আছে, খারাপ হয়, রাস্তায় বাট অনেক মানুষ থাকে বিপদে ফেলার জন্য, ঠিক আছে, তাদের কথা একটা বলে বাংলা লাভ নেই। কথা আছে না, আপনি হাতি আপনার কাজ করুন। স্যার, যারা খারাপ মানুষ পেছনে হাতি আপনি করুন, আমরা শুনি একটু। আর স্যার, আমার ধরুন অনেক ইচ্ছা ছিল, আমরা আমি সবাই আছি স্যার আপনার সাথে। আর্থিক থ্যাংক ইউ সো মাচ। মানে অ্যারেঞ্জটা করতে পারছি না, মানি অনেক সময় হ্যাঁ স্যার, একদম। স্যার পরিষেবা পাচ্ছি স্যার, থ্যাঙ্কফুল স্যার, আপনার কাছে মানে থ্যাঙ্কস। রেমেডি দেবো, রেমেডিগুলো করবেন। আমার রেমেডি 5 টাকা 10 টাকা রেমেডি, ওই 50,000 টাকা স্টোর করতে হবে না, 5 লাখ টাকা খরচা করতে হবে না। 50 100 টাকা পকেটে থাকলে আমার রেমেডি করতে পারবেন। ঠিক আছে? আচ্ছা ম্যাম, কতটা বলেছিলাম আমি কোর্সের কী কী ডিটেলস আছে? হ্যাঁ স্যার, আপনি স্যার, বলেছিলেন যে তার সাথে কেমন মিল, হুম, যেটা লাইফ পার্টনার বা বিজনেস পার্টনার, এক্ষেত্রে প্রবলেম এবং সলিউশনস সলিউশন, আর রাইট। যৌতুক বিচার। ঠিক স্যার আছে। একটা কথা জিজ্ঞেস হ্যাঁ করব। বলুন। বলছি আপনার চ্যানেল মানে এই গ্রুপ থেকে তো আরো অনেকগুলো লিংক পেয়েছিলাম, সেটা তো এই গ্রুপেরই তো নাকি না অন্য কারোর না ক্রিয়েট না না, করা? ওই অ্যানাউন্সমেন্ট থেকে পেয়েছেন তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। অ্যানাউন্সমেন্ট থেকে যেটা পেয়েছে সেগুলো আমাদেরই গ্রুপের লিঙ্ক। ওই ক্লাসগুলো হয়ে গেছে, ওই ক্লাসগুলো হয়ে গেছে, ওই আচ্ছা ক্লাসগুলোর আচ্ছা জন্য আপনারা পেন্ডিংয়ে রয়েছেন। ওই ধরনের কোর্স আচ্ছা। আবারও আসবে। ওটাতে বুঝলেন যে আমি কত পুরনো সেটা দেখতে পারলেন, যে কতগুলো কোর্স হয়ে গেছে বা কতগুলো লিঙ্ক ও আছে। না, আমি ঠিক ভাবছি আছে? যদি অন্য কেউ মানে ক্রিয়েট করে না থাকে না তখন না, তো অসুবিধা হবে। অ্যানাউন্সমেন্ট ঠিক আমাদেরই আছে গ্রুপ, স্যার। অ্যানাউন্সমেন্টে আমাদেরই গ্রুপ। ঠিক আছে। এই কোর্সগুলো আমাদের ওটিতে হয়ে গেছে, আবারও আসবে। অবশ্যই আচ্ছা আপনারা যখন টাচে আছেন সব কটা গ্রুপই সব কটা ক্লাসই করতে পারবেন। এটুকু বলতে আচ্ছা, পারি, থ্যাংক হাতে ইউ ধরে স্যার। অ্যাস্ট্রোলজি যা শিখিয়ে দেবো, আর আপনাকে ভাবতে হবে না। এই যে একটু আগে ওই অমিতবাবু যে কথাটা বললেন যে স্যার আমি 27টা নক্ষত্র জানি, 28টা নক্ষত্র জানি না। তা আমি কখনোই আমার যারা স্টুডেন্ট আছে তাদেরকে আমি 28টা নক্ষত্রের নাম বোঝাবো না। আমি 27টা বুঝিয়ে বলবো একটি নক্ষত্র নক্ষত্র থেকে বিচ্যুত হয়ে সে চলে গেছে, তাকে আখ্যা দেওয়া হয়েছে আমাদের জ্যোতিষের মধ্যে ঘন্টার মধ্যে মুহূর্তে। সে অভিজিৎ মুহূর্ত নামে একটা আলাদা আসন পেয়েছে, যে মুহূর্তটা জীবনে প্রতিদিন আসে এবং একটা শ্রেষ্ঠ মুহূর্ত। ওই সময় করা যে কোনো শুভ কাজ শুভ ধরা হয়। ঠিক আছে? ওকে। আচ্ছা, রুলিং টাইম আমরা জানবো। আমরা প্রত্যেকটা ইসের আলাদা আলাদা করে ইন্ডিভিজুয়ালভাবে যে কোন দিন কোন টাইমটা পুরো একটা পুরো আমরা পুরো চার্ট দিয়ে দেবো, সফটওয়্যার চার্ট দিয়ে দেবো। ঠিক আছে? এবং 5টা যে এলিমেন্ট আছে আমাদের বডি, ফায়ার, আর্থ, এয়ার, ওয়াটার, স্কাই, এই এলিমেন্টগুলো কোনটা কোন পাখির সাথে সামঞ্জস্য খায় সেটাও আমরা শিখব। আচ্ছা, আপনি ধরুন ভালচার, বাট আপনার নাম কি হলে ভালো হতো, আপনার নাম কি হয়েছে, এবং কি হওয়ার জন্য কি প্রবলেম আসতে পারে, এবং এখন এই প্রবলেমের সলিউশন কি, সেটাও আমরা শিখব। তার মানে নেম কারেকশনটা আমরা অগোচরে শিখে যাচ্ছি। বুঝতে পারলাম? কোন পক্ষ, শুক্লপক্ষ, অনেকে দেখবেন বলবে যে আমার না মাসের প্রথম দিকটা খুব ভালো যায়, সেই শেষের দিকটা না এত খারাপ যায়। তার মানে শুক্লপক্ষ আর কৃষ্ণপক্ষ এই দুটো পক্ষের মধ্যে কোন পক্ষটা তার জন্য বেটার। এবার যে পক্ষটা খারাপ, সে কটা দিন তো খারাপ গেলে চলবে না, খারাপটা কিন্তু ভালো করতে হবে। ওই যে বললাম দাঁতের ডাক্তার আলাদা, হার্টের ডাক্তার আলাদা, লাংসের ডাক্তার আলাদা, বাট আমরা তো সব জানি। আমরা আমরা হচ্ছে হরেক মাল 650 টাকার ডাক্তার। তাই আমাদের কাছে ক্লায়েন্ট আসলে, না স্যার আমি এটা বলতে পারবো না, না ম্যাডাম আমি এটা জানি না, এটা আমাদের কাছে কাম্য নয়।
আমাদেরকে আমাদের প্রপার নলেজটা রাখতে লাগবে যে একটা মানুষ এই দিনগুলো প্রবলেম ফেস করছে। যেরকম অনেকেই দেখে বলবেন যে শনিবারটা আপনার জন্য খারাপ, মঙ্গলবারটা আপনার জন্য ভালো, বুধবারটা আপনার জন্য শুভ, রবিবার আপনার জন্য খারাপ। আরে দাদা, রবিবার তাহলে আমি কোনো কাজ করবো না, বসে থাকবো সারাদিন চুপচাপ হাতে 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 করে দিয়ে। বুধবার দিন আমি শুধু সারাদিন ঘুরে বেড়াবো, ধরুন বুধবার দিন আমি কোনো কাজই পেলাম না, আমার কোনো বড় ডিলই হলো না, আমার ডিলটা রোববার পড়েছে, তা আমি কি করব? আমি কি করব? তাহলে আমি কি করব? তাহলে এক সেকেন্ড, হ্যাঁ এটা সুন্দর, হ্যাঁ বলো, হ্যাঁ বলো, হ্যাঁ বলো, হ্যাঁ 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 হ্যাঁ, ওকে ওকে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাহলে এই জিনিসটাই তাহলে আমাদেরকে জানতে হবে কোন পক্ষটা আমার জন্য শুভ। স্যার হ্যাঁ বলুন। স্যার বলছি যে অনেক অ্যাস্ট্রোলজাররা বলেন আজকে আপনার জন্য ৮ সংখ্যাটা মানে ধরুন কারো একটা মেষ রাশির জন্য আজকে ৮ সংখ্যাটা খুব শুভ। এই এই ৮ সংখ্যাটা কিভাবে শুভ হচ্ছে এবং সেটা কিভাবে তিনি তার লাইফে ইউজ করবেন এটাও কি বাহ, থাকবে? খুব ভালো কোশ্চেন, খুব ভালো কোশ্চেন। দেখবেন আমি প্রতিদিন যে রিপোর্ট দিই তাতে দেখা আছে আর লেখা থাকে আজকে আপনার শুভ সংখ্যা কি। এই যে বার Right, করাটা, হ্যাঁ এই বার করাটাও শেখাবো, এই বার করাটাও শেখাবো, এই ক্যালকুলেশনটাও শেখাবো। এটা ক্যালকুলেশন আর কিছু না। বললাম কি, অ্যাস্ট্রোলজি ইজ এ সায়েন্স এবং গণিত। এই গণিত যদি আপনি ২-এর সাথে ২ যোগ করলে ৪ হয়, ৪-এর সাথে ১ বিয়োগ করলে ৩ হয়, এই যদি আপনি শিখে যান, আপনার লাইফে আর কোনো ভুল হবে না, ভুল হওয়ার চান্স নেই। আজকে তো দিদি এই সফটওয়্যার বেরিয়ে গেছে, আজ থেকে ২০ বছর আগে চলে যান তো, যে অ্যাস্ট্রোলজাররা হাতে ছক করে কোন প্ল্যানেট কোন ঘরে বসে আছে, কোন প্ল্যানেট কোন ঘরে বসে আছে সেটা জানাতো। তাহলে কীভাবে জানাতো? তখন তারা কীভাবে জানাতো? হ্যাঁ, তখন তারা কীভাবে জানাতো? এইভাবেই জানাতো। তা এইটাই হচ্ছে কথা, এই জিনিসটাও আমরা শিখব। এবং কোন পাখির জন্য কোন পক্ষ শুভ এবং তার প্রভাব কি পড়তে পারে এবং খারাপ সময়টা তার জন্য কি প্রভাব আসতে পারে সেটা আমরা শিখব। তার জন্য কার্যসিদ্ধি করার জন্য কোন দিকটা তার জন্য ভালো সেটা আমরা শিখব। তার বেস্ট কালার কি সেটা আমরা শিখব। তার শুভ দিন কোনটা সেটা আমরা শিখব। কোন নক্ষত্র তার জন্য শুভ সেটা আমরা শিখব। তার বন্ধু পাখি কি শত্রু পাখি কি সেটা আমরা শিখব। পাখিদের গুণভাগ এবং তার কার্যকলাপ এটাও আমরা শিখব। কোন ডেট কোন বার কোন সময় জন্ম হলে কোন পাখিটি আপনার জন্য ভালো সেটা আমরা শিখব। দিন ভালো না রাত ভালো সেটাও আমরা শিখব। শুক্লপক্ষ কৃষ্ণপক্ষের বিচার করা শিখব। নক্ষত্র এবং পদ বিচার, সব থেকে ভাইটাল জিনিস, পদ বিচার করাটা আমরা শিখব। তার মানে আমরা কিন্তু বৈদিক অ্যাস্ট্রোলজিটাও শিখে যাচ্ছি, ঠিক আছে? এবং আমার রুলিং ডে এবং আনফেয়ার ডে সেটাও আমরা জানবো। হাউ টু অ্যান্সার ইয়োর ক্লায়েন্ট কোশ্চেন, যেটা প্রথমে লাইনেই বললাম যে ক্লায়েন্ট আপনাকে কী কোশ্চেন যা করতে পারে সেটা আপনি আগে থেকেই জাজমেন্ট করে নেবেন এবং সেই কোশ্চেনের উত্তর দেবেন। অভিজিৎ মুরাদ, এই যে উনি যে কোশ্চেনটা করছে, আজকে বলতাম না, আগে বলতে, তাও ওই গোপাদি বললেন বলে আমি কথাটা তুলে দিলাম। আমি ইচ্ছা করে না জানি না বলছিলাম যে 28 নম্বর প্ল্যানেট কি আমি জানি না, এটাই উল্লেখ থাকবে। অভিজিৎ মুরাদ এবং হোরা শাস্ত্র পুরোটাই আমরা শিখব। শারীরিক সমস্যা কি আসতে পারে এবং তার কি সলিউশন সেটা আমরা শিখব। মনের ইচ্ছা কি আসবে এবং সেই ইচ্ছাগুলো কীভাবে পূরণ হবে সেটা আমরা শিখব। তার পরিপূর্ণতা করতে গেলে কী হবে সেটা আমরা শিখব, ঠিক আছে? লাইফে কোন দিকে এগেলে ভালো হবে, কোন প্রফেশনে গেলে ভালো হবে সেটা আমরা শিখব, ঠিক আছে? এবং কোন অ্যানিমালদের জন্য কোন অ্যানিম্যাল মৃত্যুর কারণ হতে পারে সেটা আমরা শিখব। এই টোটাল কোর্সটা হচ্ছে আমাদের 4 মাসের কোর্স। টোটাল হচ্ছে আমাদের 48টা ক্লাসের কোর্স, ঠিক আছে? 3টে করে ক্লাস হবে সপ্তাহে, 48টা ক্লাসের কোর্স। ওকে, এই কোর্সটা আসবে ভবিষ্যতে, আপনারা যদি মনে করেন। স্যার এটা কি না পেড কোর্স? এই যে আমি কি বলেছি, বেসিক আর অ্যাডভান্সটা টোটালি ফ্রি। যদি প্রফেশনালটা আপনারা করতে চান, প্রফেশনাল ইজ পেইড কোর্স। এবং প্রফেশনাল কোর্সটাও যেটাও আনবো সেটাও আপনাদের নাগালের মধ্যেই থাকবে, একদম রিজনেবল কোর্সই আনবো। ওয়েট করুন, যেটা আনবো আপনাদের মধ্যবিত্তের নাগালের মধ্যেই থাকবে, যেটা নট মোর দ্যান 400 টাকা। একদম মানে অর্থ দিয়ে সবসময় স্যার মান্থলি সিস্টেম থাকবে? হ্যাঁ, এটা টোটাল 8 মাসের টোটাল আমাদের
কোর্স পিরিয়ড থাকবে, টোটাল 4টে কোর্স, নিউমোলজি, পশুবাস্ত্র শিক্ষা, আপনার লাল কিতাব আর হচ্ছে অ্যাস্ট্রোলজি। ঠিক আছে, টোটাল 8 মাস আমাদের কোর্স হবে। স্যার মান্থলি সিস্টেম হলে ভালো হয়। থাকবে থাকবে। আচ্ছা, একদম স্যার, যেন আমরা শিখতে পারি, এটাই আমার খুব ইচ্ছা। আমি এক- ভালো একদম ঠিক কথা। স্যার কি কি বলেন? নিউমারোলজি, পশু পাখি, লাল কিতাব, পুরোটাই। স্ক্রিন দেখা যাচ্ছে? না স্যার। স্যার আমাকে আসলে গ্রুপে অনেকে জিজ্ঞেস করেছিল, তো মানে হচ্ছে ওই যে কিভাবে ওই যে কি বলে ড্রাইভার কন্ডাক্টরটা কিভাবে পার করতে হয়, তো আমি যেটুকুনি পেরেছি আমি বলার চেষ্টা হ্যাঁ, ভেরি করেছি। গুড, ভেরি গুড। অবশ্যই করবেন, হেল্প করবেন অবশ্যই। হ্যাঁ স্যার। স্যার কত বললেন ফিসটা টোটাল? কিচ্ছু বলিনি ম্যাম, এটা ওয়েট করুন। টোটাল না মান্থলি মিতা থাকবে তো জিজ্ঞেস করছেন। ওয়েট মিতা ম্যাম আমাদের যথেষ্ট হেল্প করেন। ম্যাম, অবশ্যই হ্যাঁ আমি হ্যাঁ হ্যাঁ। যেটুকুনি পারি স্যারের আশীর্বাদে, আমি যেটুকুনি সবসময় পারি ইউনিভার্সের আশীর্বাদে করার চেষ্টা করি। আমি সবসময় ওনাকে অ্যাপ্রিসিয়েট করি, উনি সত্যি খুব হেল্প করে। একটু লাইনে থাকুন। থ্যাংক ইউ ম্যাম। ওয়েলকাম। হ্যাঁ, বলো। কেন আবার চেঞ্জ হচ্ছে নাকি ডেট? ও 7 তারিখ কালকে, হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, ঠিক ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা, স্ক্রিন দেখা যাচ্ছে তো? না স্যার, দেখা যাচ্ছে না। কি বলছেন? হ্যাঁ স্যার দেখা দেখা যাচ্ছে। যাচ্ছে? দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে। ও এবার, হ্যাঁ হ্যাঁ, এবার দেখতে পাচ্ছি। আচ্ছা, নাম্বার, এই যে এতক্ষণ যে আমরা আলোচনা করছিলাম যে নাম্বার নিয়ে, কালকে ধরুন আপনার চাকরি একবার আছে, সেটা কি ভালো? আবার কোনো সময় দেখা গেল কারো ডেট অফ বার্থ 11/1/2001, তার মানে এক কবার এসছে, তার মানে এক কবার এসছে, এক কবার এসছে, 4 বার। 4বার এসছে। তাহলে কি 4বার আসলে কি এক এক কি আরো স্ট্রং হবে? ঠিক আছে, এই কোশ্চেনগুলো নিশ্চয়ই প্রবলেম আপনার আনবে। মাথার মধ্যে আসবে। ব্যালেন্স নাম্বার, আনব্যালেন্স নাম্বার, স্টেবিলিস নাম্বার, আনস্টেবল নাম্বার, ঠিক আছে, প্রিফর্ম নাম্বার, ইনফিরিয়র নাম্বার, প্রোগ্রেসিভ নাম্বার, এইগুলো আমরা আজকে বুঝবো। ঠিক আছে, আচ্ছা, আগে এটা লিখে নিন। আমাদের 1 থেকে 9-এর মধ্যে আমরা কিছু নাম্বারকে মেল নাম্বার, কিছু নাম্বারকে ফিমেল নাম্বারে আমরা ক্যাটাগরি করেছি। বুঝতে পারছেন? স্যার একটা প্রশ্ন ছিল, বলুন। নিউমারোলজি অনুযায়ী তো অনেক কিছুই থাকে, যেমন একটা হয় লসু হয়, একটা হ্যাঁ, ভেদিক exactly, গ্রিড আমরা হয়। এটা ভেদিক, আমি প্রথম লাইনেই বলে নিচ্ছি, আমরা কিন্তু ভেদিক শিখছি। রসু কি এক্স্যাক্টলি, আমি ওটাই জিজ্ঞেস করছিলাম। ঠিক আছে, স্যার লসু কি আমরা শিখবো? না একটু ধরিয়ে দেবো, বাট লসুর কোনো বেস নেই, লসুর কোনো ফাইনাল স্টেজ নেই। লসু গ্রিড হচ্ছে আমাদের বৈদিক অ্যাস্ট্রোলজি থেকে চুরি করা একটা শাস্ত্র। ঠিক আছে, ওটা চাইনিজদের। ওকে। ঠিক আছে, বৈদিক শিখলে আপনার কিছু লাগবে না, লসুর থেকে 100 গুণ বেশি প্রেডিকশন ভালো করবে। ঠিক আছে, তাহলে ফিমেল নাম্বার আর মেল নাম্বার। ফিমেল নাম্বার কি? 2687। ফিমেল নাম্বার কি? 2687। মেল নাম্বার কি? 3194। তাহলে আমরা ফিমেল নাম্বার কাকে ধরবো? মুনকে আমরা ফিমেল নাম্বার ধরবো, ভেনাসকে আমরা ফিমেল নাম্বার ধরবো, স্যাটার্নকে আমরা ফিমেল নাম্বার ধরবো, কেতুকে আমরা ফিমেল নাম্বার ধরবো। মেল নাম্বার আমরা কাকে ধরবো? 3 মানে হচ্ছে জুপিটার, 1 মানে হচ্ছে সান, 9 মানে মঙ্গল, 4 মানে রাহু। এই পর্যন্ত ক্লিয়ার? হ্যাঁ স্যার। যাদের মধ্যে ফিমেল নাম্বার থাকবে তাদের মধ্যে লাভ, কেয়ার, অ্যাফেকশন, ইমোশন, ক্রিয়েটিভিটি, এই জিনিসগুলো তাদের মধ্যে দেখা যাবে। যাদের মধ্যে মেল নাম্বারের সংখ্যা বেশি তাদের মধ্যে কী হবে? কনফিডেন্স, ঠিক আছে, অথরিটি, লিডারশিপ, অ্যাঙ্গার ইস্যু, এই ধরনের জিনিসগুলো দেখা যাবে। তাহলে কি কি বললাম? যাদের মধ্যে ফিমেল নাম্বার থাকবে তাদের মধ্যে লাভ, কেয়ার, অ্যাফেকশন, ইমোশন অ্যান্ড ক্রিয়েটিভ থাকবে। আর যাদের মধ্যে মেল নাম্বার বেশি থাকবে তাদের মধ্যে কি থাকবে?
কনফিডেন্স, অথরিটি। অথরিটি মানে হচ্ছে কোনো কিছুতে একদম হায়ার লেভেলে যাওয়ার, লিডারশিপ কোয়ালিটি, ঠিক আছে, এবং অ্যাঙ্গার ইস্যু মানে রাগ, এই ধরনের জিনিসগুলো বেশি থাকবে। এই পর্যন্ত ক্লিয়ার হলেন? ইয়েস স্যার। এই পর্যন্ত ক্লিয়ার তো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার বলছিলাম একজন ফিমেলের মধ্যে মেল নাম্বারও থাকতে পারে আর একজন মেলের মধ্যে ফিমেল নাম্বারগুলো থাকতে পারে, তাই তো? আচ্ছা আচ্ছা, এবার কেউ এখানে একজন কারো একটা ডেট অফ বার্থ আমাকে বলুন। স্যার বলবো, বলুন। 8ই অক্টোবর 1989। 8ই অক্টোবর। আচ্ছা, আপনারা স্ক্রিনটা দেখলেন, আমাকে কিন্তু কেউ একটা কোশ্চেন করলেন না। কোথায় আমি স্যার বললাম স্যার বলো 5 রিং। স্যার আমি একটা প্রশ্ন করলাম তো আপনাকে। 5-এর মধ্যে দুটোই থাকে তো, মানে মেল ফিমেল দুটোই। না, ব্যালেন্সিং নাম্বার 5। কি আমরা ধরি ক্লিবলিঙ্গ। ক্লিবলিঙ্গ, লিঙ্গ, রাইট, ঠিক তিন আছে। নাম্বার। ওটা হচ্ছে কিরকম, जिसके साथ जाएगा उसके तरह हो जाएगा, ঠিক আছে। যে পাল্লা ভারী ও সেই ঘরে চলে যায়। আচ্ছা আচ্ছা, ডেট অফ বার্থ কি বলেন দিদি ভাই? স্যার ভয়েস ব্রেক করছে স্যার। স্যার কেটে গেল কথাটা। বলছি 5 নাম্বারটা এমন একটা নাম্বার, ও যার সাথে যায় তার চরিত্র নিয়ে নেয়। যদি আপনার চার্টে মেলের নাম্বার বেশি হয় তাহলে ও মেলের মতন অ্যাট্রিবিউট করবে, যদি ফিমেলের নাম্বার বেশি হয় তাহলে ও ফিমেলের মতন অ্যাট্রিবিউট করে, ঠিক আছে। আচ্ছা, যে দিদি ভাই ডেট অফ বার্থটা বলেছিলেন, ডেট অফ বার্থটা বলুন। 8ই অক্টোবর 1989। আমার আওয়াজ শোনা যাচ্ছে তো? হ্যাঁ স্যার। 8ই অক্টোবর 1989। 8ই হ্যাঁ অক্টোবর 1989। ওকে। তাহলে আপনার ড্রাইভার নাম্বার 8, আপনার কন্ট্রাক্টর নাম্বার হচ্ছে 9, তাই তো? স্যার কিছু লিখছেন নাকি? না, আমি কিচ্ছু লিখছি না। ড্রাইভার নাম্বার 8, কন্ট্রাক্টর নাম্বার 9, ঠিক আছে। আচ্ছা। তাহলে এই দিদি ভাই কাছে ফিমেল নাম্বার আছে। স্যার স্ক্রিনটা দেখা যাচ্ছে না, মানে কিছু লেখা হচ্ছে না, মানে বুঝতে পারছি না লেখা হচ্ছে কি। আচ্ছা চলুন, না। লিখছি না, আচ্ছা। চলুন, আপনারা যখন বলছেন আমি লিখে নিচ্ছি। কি হয়েছে সুবোধ, এত হাসি পাচ্ছে কেন? স্যার মিউট করুন, আনমিউট করে মিউট রেখেছে। করুন প্লিজ।
স্যার কিছুই শুনতে পাচ্ছি না। স্যার কিছু বলেননি। এই ছিল ডেট অফ বার্থটা, কিছু বলিনি আমি। তাহলে হ্যাঁ ডেট স্যার। অফ বার্থটা ড্রাইভার নাম্বার হচ্ছে 8, কন্ট্রাক্টর নাম্বার যোগ করে দেখুন 9 আসবে। 9 ঠিক 9 আছে, তাহলে আমি যদি এখানে লিখি এম, এখানে লিখি এফ, ঠিক আছে, মানে মেল আর ফিমেল। বলুন কটা মেল আছে কটা ফিমেল আছে? আচ্ছা আর একটা জিনিস বলে দিই, দুটো ফিমেল আছে আর আমরা 6টা 4টে মেল। আমরা এই সেঞ্চুরি নাম্বারটাকে নেব না, হ্যাঁ। আচ্ছা তাহলে আমরা 8 আছে এখানে, 8 হচ্ছে ফিমেল, তাই তো? স্যার ভয়েস খুব ব্রেক হচ্ছে স্যার, কিছু শুনতে পেলাম। আমরা এখানে 8/10/1989, 8 হচ্ছে ফিমেল, তাহলে 8 একবার, মেল নাম্বার 1, 8 আছে আবার, 9 আছে আবার, আবার কন্ট্যাক্টর নাম্বার 9 আছে, আবার ড্রাইভার নাম্বার 8 আছে। ওকে, আমরা কিন্তু এই দুটো নেব না, সেঞ্চুরি ইয়ারটাকে আমরা ধরবো না। কি বললাম? সেঞ্চুরি ইয়ারকে আমরা ধরবো না, সেঞ্চুরি ইয়ারকে আমরা ধরবো না, ঠিক আছে, সেঞ্চুরি ইয়ারকে আমরা ধরবো না। তাহলে এই দিদি ভাইয়ের কাছে মেল ক্যারেক্টার অ্যান্ড ফিমেল ক্যারেক্টার বোথ আর 50-50, মানে উনি পুরুষদের মতনও অ্যাটিটিউড করেন এবং নারীদের মতনও স্বয়ংশীল এবং স্নিগ্ধ মনোভাবও পোষণ করেন। দিদি ঠিক বললাম না ভুল বললাম? হ্যাঁ স্যার ঠিকই। যখন পুরুষদের মতো মানে যখন রেগে যাই বা যখন ডিসিশন নিতে চাই একদম অথরিটি থাকে, আবার কখনো কখনো একদম মেয়েদের মতো যেরকম হয়, মানে অ্যাটলিস্ট আমি তো মেয়ে অবশ্যই, তখন একদম মানে একদম মানে যেরকম হয় আর কি সেরকমই হই। তাহলে এই জায়গাটা ক্লিয়ার হয়ে গেল তো? ঠিক আছে, ওকে, তাহলে এইটা মাথায় নিয়ে চলুন, ঠিক আছে, ওকে। স্যার শুনতে পাচ্ছি না, ব্রেক করছে ভয়েস। স্যার সেঞ্চুরি মিন্স কি বললেন একটু বলুন। 1900 সালে জন্ম, 2000 সালে জন্ম, সেগুলো সেঞ্চুরি, ঠিক আছে। ওকে। বলুন আপনার 2005 সালে জন্ম, তার মানে আপনি 20টাকে ধরবেন না। আপনার 1980 সালে জন্ম, তার মানে আপনি 19টাকে ধরবেন না, ঠিক আছে, ওকে। সেঞ্চুরি, আজকে বোর্ডটা ডিস্টার্ব করছে। ওকে। ওকে, এই পর্যন্ত ক্লিয়ার হলো? তাহলে মেল নাম্বার ফিমেল স্যার 20টাকে ধরবো না মানে শুধু 5 ধরবো কি? মানে ওটা বুঝতে পারলাম না আপনি কি বললেন, মানে কারো যদি আচ্ছা আচ্ছা, মানে ধরুন আমার ছেলের যেমন 2020-তে জন্ম, তাহলে ওর তো ইয়ারটা তাহলে আমি শুধু 0টাকে ধরবো, তাহলে 4 হচ্ছে ইয়ারটা যোগ করে, তাই তো? না না, তারপরে ওর যে ডেট অফ বার্থ, আচ্ছা বলুন, আপনি বলুন, আমি বুঝিয়ে দিচ্ছি, আরেকবার বলুন ডেট অফ বার্থটা। আমার ছেলের ডেট অফ বার্থ হচ্ছে 12 অক্টোবর 2020, তাহলে ওর হচ্ছে ড্রাইভার নাম্বার 3 আর কন্ট্রাক্টর নাম্বার তাহলে তো 8, তাই তো? হ্যালো, কালকের ক্লাসটা কি মন দিয়ে করেছেন? ড্রাইভার নাম্বার 3, হ্যাঁ কন্ট্রাক্টর নাম্বার 8 হচ্ছে তো। 4 ভেরি গুড। হ্যাঁ হ্যাঁ, যোগের সময় পুরোটা ধরবেন, যখন আদার্স আচ্ছা আচ্ছা, ক্যালকুলেশনগুলো এখন আসবে সেক্ষেত্রে এটা বাদ চলে যাবে। এবার ঠিক আপনার আছে। ছেলের মধ্যে দেখুন, আপনার ছেলের মধ্যে কি ক্যারেক্টার বেশি, এই ডেট অফ বার্থটাকে বুঝিয়ে দিই। ওর মধ্যে চলে গেল 1, চলে গেল 2, চলে গেল 1, চলে গেল 2, ঠিক আছে, চলে গেল 3, চলে গেল 8। মেল অ্যান্ড ফিমেল বোথ ক্যারেক্টার প্রেজেন্ট। ও ঠান্ডাও আবার ছেলেদের মতন মাঝে মাঝে উদ্যমী এবং দুষ্টুমি করে বেড়ায়। স্যার আপনার স্ক্রিনটা দেখতে পাচ্ছি না কিন্তু। কেন দেখা যাচ্ছে না এটা? আপনার ছেলে না স্যার। না কিছু দেখা যাচ্ছে না।
এই যে 12/10/2020 দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার। Yes, yes, sir. এই ইয়ারটাকে আমি কেটে দিয়েছি, ক্রস করে দিয়েছি, 20টাকে কেটে দিয়েছি, ঠিক আছে? 3 তারিখে জন্ম, তার মানে ড্রাইভার নাম্বার 3, আর টোটাল কন্ট্যাক্ট নাম্বার যোগ করলাম 2, 1 প্লাস 2, 1 প্লাস 0, 2 প্লাস 0, 0 প্লাস 2, 2 প্লাস 0। কটায় ক্লাসের টাইম? আপনারা কটায় ক্লাসে ঢুকছেন? ইচ অ্যান্ড এভরিডে লেট আপনাদের। কি হলো? ঠিক আছে, তাহলে আমার ড্রাইভার নাম্বার 3, কন্ট্যাক্ট নাম্বার 8। তাহলে এর মধ্যে মেল কটা আছে? মেল আছে 1, ফিমেল কটা আছে 2, মেল কটা আছে 1, ফিমেল কটা আছে, ফিমেল কটা আছে 2, এখানে 0, তার মানে 1 2 1 2 গেল, আর 0 হলো 3টে, মানে ক্রস হলো 3টে, তাই তো? ক্রস 3টে তো না, ক্রস 2টো, ক্রস 2টো, আর কন্ট্রাক্টরের ক্রস, আর ড্রাইভারের একটা 3, মানে 3টে 8, 3টে, মানে 3টে ড্রাইভার মেল নাম্বার, 3টে ফিমেল নাম্বার। আপনার ছেলের মধ্যেও সেম ক্যারেক্টারাইজড। আচ্ছা, এইবার একটা ভালো জিনিস শেখাই। মোটামুটি এইটা শিখতে পারলে যে কোনো ক্লায়েন্টের থেকে, ক্লায়েন্টের বাবা মার থেকে 500 টাকা 1000 টাকা চোখ বন্ধ করে নেবেন। শিখবেন? প্রতিদিন 5টা করতে পারলে 3000 টাকা ইনকাম চোখ বন্ধ করে। হ্যাঁ স্যার। আমাকে কিছু কমিশন দেবেন তো? শিখে দিচ্ছে। আমাকে কমিশন কী দেবেন বলুন তো, একজন নেমন্তন্ন করে? আমি খেতে খুব ভালোবাসি পোলাও আর আলুর দম, বা পনির, পনির বাটার মশলা। একটু লাইনে থাকুন তো। হ্যাঁ বলো, হ্যাঁ বলো। না এই তো বন্ধ করলাম, বলো। বন্ধ করে দিয়েছি। এই নেটওয়ার্কটা ডিস্টার্ব করছে, যখনই এখান থেকে বেরাচ্ছি কেউ না কেউ আবার জয়েন করছে। স্যার এটা ঘ্যার ঘ্যার করেও আওয়াজ আসছে। তাহলে কারো কি মাইক চলছে? এবার আসছে? এবার আসছে? এবার আসছে? এবার কোনো আওয়াজ আসছে? মানসী এক মিনিট একটু হোল্ড করুন। হ্যাঁ, হ্যাঁ বেরিয়ে গেছি আমি, বেরিয়ে গেছি। বলো বলো, আমাকে বলো। বেরিয়ে গেছি, বেরিয়ে গেছি, 10 মিনিট আগে বেরিয়ে গেছি। বলো তো, বলো কোথাকার, বলো। আমি আছি তো, বলো না। সকাল সকালে চলে আসো, সকালে চলে আসো, আমি থাকবো। কখন যাবে? আচ্ছা, তাহলে একটা কাজ করো, তুমি এখন বাজে তো 8:40, ঠিক 9:30 নাগাদ আমার বাড়িতে চলে আসো।
একটু দাঁড়াও, একটু 9:15 আমার বাড়ি চলে আসো, ঠিক আছে? ওকে, হুম। আমি অফিসে বন্ধ করে দিচ্ছি, আমি একটু একটা কাস্টমার থেকে পেমেন্ট তুলে বাড়ি ঢুকবো, 9:15 মধ্যে ঢুকে যাবো। হ্যাঁ, তাই কালকে 7টা। ঠিক আছে, ঠিক আছে। ओके ओके। हाँ शर्मा जी बोलिए। हाँ अच्छा अच्छा। हाँ ओके ओके ओके। हाँ ओके ठीक है, आपका हो गया, आपका भेज दिया। ठीक है ठीक है। हाँ एकदम 5 तारीख। हाँ 21 तारीख को। हाँ मित्र कोलकाता स्टेशन। हाँ 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 ओके ओके ओके। होगा नहीं वो आने वाला होगा। ठीक। ফোনটা অন রাখলেই ফোনের পর ফোন। হ্যাঁ বলুন একটু ব্যস্ত, একটু ফোন এসে গেছিলো। বলুন, আমার কথা শোনা যাচ্ছে? স্যার আর একটা দেখিয়ে দেবেন? কি বলুন না, এটা কি একটা ডেট অফ বার্থ দেখিয়ে দেবো? স্যার যাদের 5 আছে এরকম একজনের কাউকে বলুন না, তাহলে আমাদের একটু বুঝতে সুবিধা হয়। বাহ স্যার আমি একটা ডেট অফ বার্থ দিতে পারি স্যার বলছি স্যার। যাদের 5 আছে এরকম কারোরটা যদি দেখে বোঝান তাহলে একটু সুবিধা হয়। দিন আপনারা আমি দিন বলছি না। স্যার 5/5/19 551981। ডিসি কত? সি কত? হ্যাঁ স্যার, 10 আর 11। সি হচ্ছে 2 C2। হ্যাঁ 2 আসছে স্যার। C2। আচ্ছা তাহলে এবার আপনারা বলুন মেল নাম্বার কটা, ফিমেল নাম্বার কটা? আজকে রেকর্ডিং দেবো না, আজকের ক্লাসে কোনো রেকর্ডিং হবে না। যারা লাস্টে ঢুকলো এটা তাদের পানিশমেন্ট। আজকের ক্লাসে কোনো রেকর্ডিং হবে না। মেল নাম্বার কটা বলুন, মজা দেখুন। মেল নাম্বার কটা? এটাকে কেটে দিই। স্যার 8 হচ্ছে ফিমেল আর 1 হচ্ছে মেল। আচ্ছা আচ্ছা, তারপরে কন্ট্যাক্টর 2 চলে আসলো ফিমেলে, তাহলে এখানে 5 এই ঘরে বসে গেল। কেন বসলো? কন্ট্যাক্টর সাউন্ডটা ভীষণ আস্তে শোনাচ্ছে। স্যার 5 ফিমেলে বসলো কেন? ভেরি গুড কোশ্চেন। দেখুন কারণ ফিমেলের সংখ্যা বেশি, তাই না, যেখানে যার যেখানে জোর সে সেখানে বসে গেল। ফিমেলের সংখ্যা বেশি হয়নি কিন্তু তখন দিদি কিন্তু কোশ্চেনটা খুব ডিপলি কোশ্চেন করেছে। 5/5/81। আমি 5 গুলোকে ধরবো না, জানি না 5-এর অ্যাট্রিবিউট আমি জানি না। আমি 8কে বসালাম ফিমেলে, 1কে বসালাম মেলে। এবার আমার কি দাঁড়ালো, একটা সমস্যা দাঁড়ালো যে আমার তো 1-1 হলো, খেলা তো ড্র হয়ে গেল। তাহলে খেলা ড্র হওয়াতে প্রথমে তো ড্রাইভার নাম্বার আসে, তার ড্রাইভার নাম্বার বসতে পারলো না। তা আমি কি করবো, ড্রাইভার নাম্বার যেহেতু বসতে পারেনি, ড্রাইভার নাম্বারটাকে হোল্ড করিয়ে দিলাম। হোল্ড করিয়ে দিয়ে কন্ট্যাক্টর নাম্বার 2কে আমি কিসে বসাবো? ফিমেলের ঘরে বসালাম। ফিমেলের ঘরে যেই বসালাম ফিমেলের পাল্লা কি হয়ে গেল, ভারী হয়ে গেল। ঠিক আছে ওকে। আর সঙ্গে সঙ্গে আমি 5কে ফিমেলের সংখ্যায় দিয়ে দিলাম। আচ্ছা এবার আমি বলি এই মানুষটির অ্যাট্রিবিউট জাস্ট লাইক এ মেল হতে পারে, মেল পারসন, বাট এর মধ্যে ফিমেল পারসনের গুণ অনেক অংশে বেশি এবং খুব ভালো মানুষ, শান্ত স্বভাবের এবং ধীর স্থির। আর যেহেতু 3টে সংখ্যা আছে তাই তো যেহেতু ফিমেল সংখ্যা বেশি হয়ে গেল। কি ঠিক বললাম? বেশি হয়েছে একদম। হ্যাঁ, যেটা আগের দিন বলছিলাম এই মানুষটি কিছু ভুলভাল করতে পারে, তবে এই মানুষটি তারা কিছু ভুলভাল হবে না, কারণ তার মধ্যে মেল অ্যাট্রিবিউট কম, ফিমেল অ্যাট্রিবিউট বেশি। ওকে, তার মানে ফিমেলরা ভুল করে না তাই তো স্যার?
আপনারা তো মা দুর্গার প্রতিরূপ। হ্যাঁ, আমি সব ভালো বলে দেখেছেন তো আপনাদেরকে। বলছি আচ্ছা দিদি আপনার ডেট অফ বার্থ দিন, আর একটা জিনিস শিখাচ্ছি। মেয়েরাই বেশি স্যার। স্যার আমার তিনটে এসছে, মানে পুরুষ আর মহিলা দুটো গুণই আমার সাথে থাকবে। দেখান না মা, একটু ডেট অফ বার্থটা বলুন। আমি আমি আছি তো এখানে বসে, সবাই শিখুক। আপনি শিখেছেন বলে 21/5/1984। 21/5/1984। দেখুন পদ্মা ফাঁস হবে এখন, ঠিক আছে? বাংলা যাকে বলে হাতে হাড়ি ভাঙা। ডি বলুন, সি বলুন। দুটোই সি স্যার, ডি না সি দুটোই 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 থ্রি। থ্রি। আচ্ছা তাহলে এখানে কি হলো, 2 এখানে চলে আসলো, 1 এখানে চলে আসলো, 5-এর আমরা জানি না, 84-র 8 এখানে চলে গেল, 4 এখানে চলে গেল, ঠিক আছে? 3 এখানে চলে গেল, 3 এখানে চলে গেল। দাদা যতটা শান্ত, দিদি তত বড় খেলোয়াড়, ঠিক আছে? দাদা যত ভালো মানুষ, ঠান্ডা ধীর স্থির, খুব সুন্দর, ঠিক আছে? ওকে। দিদি দিদি সেরকম একদম ডান পিঠে। দিদি ছবি দেখলেও বোঝা যায়, দিদি হেলমেট পরে একদম সেলফি দিয়ে রেখেছে। একটা কথা বলবো স্যার? হ্যাঁ কেন দাদা শান্ত? দাদার জায়গাটা তো অনেকখানি আছে, ভারী আছে তো পাল্লা, তাই শান্ত হলো কি করে? কোথায় দাদার জায়গা ভারী বললেন? 1 4 ডবল, দুটো 3 আছে দেখছি। ওটা দিদি, ওটা নিচেরটা দিদি। না মেল তো উপরে লেখা আছে। আরে মেল ফিমেল, আরে দিদির মেলের ভাগ বেশি, দিদির মধ্যে পুরুষত্ব ভাগটা বেশি, নারীর হ্যাঁ। ক্ষেত্রে ভাগটা কম। বোঝাতে পারলাম? ও হ্যাঁ স্যার হ্যাঁ, আমার হাজবেন্ডের জনি মহিলা আর আমার কিন্তু জনি পুরুষ। হয়তো তাহলে আপনারা জড়িয়ে গিয়ে পড়েছেন, আর আমি এখান থেকে মনি বার করে দিলাম। আপনি কত কিছু সাহিত্য ইতিহাস সমস্ত কিছু পড়ে টড়ে জেনেছেন, আর আমি যেটা শিখলাম 1 সেকেন্ডে জেনে গেলেন। জানলেন তো? অপূর্ব স্যার। স্যার আমি একটা ডেট অফ বার্থ বলবো? বলছি এই যে তাহলে এবার যদি আপনার মা আমার কাছে আসতো যে স্যার আমার মেয়ের সাথে কি এই ছেলেটির বিয়ে দিলে ঠিক হবে, আমি বলতাম আমার ফিজ 1000 টাকা দিন, আমি যত বিচার করে দেবো। এই সব কিছু করে 5 মিনিট লাগবে, কিন্তু ক্লায়েন্টকে তো 5 মিনিট বললে হবে না। আপনি 2 দিন পরে আসবেন, অনেক সময় লাগবে। 2 দিন পরে আসবে ক্লায়েন্টকে, আসার 2 মিনিট আগে টুক 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 টুক, হ্যাঁ যান এই ছেলের সাথে আপনার মেয়ের বিয়ে দিন, বিয়ে একদম সাকসেস হলো একদম। যেহেতু পুরুষের ভাগ আছে। স্যার একদমই মেলে না, আমাদের দুজনের পুরো আলাদা। 1/6/1980। স্যার আমাদের বিবাহটা একটু বলে দিন না স্যার। স্যার 1/6/1980। আমি এটা বলি, এবার একটা খুব ভালো কথা বলি, যেটা শুনলে এতদিন আপনারা নারী নারী করে তো লাফাচ্ছিলেন। স্যার আমার ডেটটা একটু করুন, 1/6/1980। করে দিচ্ছি করবো, অবশ্যই করবো। এতক্ষণ বলছিলাম না যে নারীদের। স্যার আমার একটু করে দিন, আমার মায়ের একটু। স্যারের কথাটা শুনতে দিন না। স্যারের কথাটা শুনতে দিন, স্যার করে দেবেন। আমি যদি না শেখাই তাহলে নিজেরা শিখতে পারবেন না। আমাকে সেটাই, বলতে দিন, আমি শিখালে নিজেরা ঘরে আজকে সারা ফ্যামিলির, বা শাহরুখ খান থেকে আরম্ভ করে সালমান খান, ঐশ্বর্য রায় থেকে আরম্ভ করে একদম নরেন্দ্র মোদী, সবারটা বার করবেন আজকে রাতে বসে, ঠিক আছে? শিখে গেলে, অঙ্ক শিখে গেলে, আজকে সারা খাতা কিনবেন, নতুন খাতা কিনে আজকে এটাই করবেন, ঠিক আছে? এইটাতে কি দিদি ভাইয়ের ফিমেল ক্যারেক্টার কম, মেল ক্যারেক্টার বেশি, দাদা ভাইয়ের মেল ক্যারেক্টার কম, ফিমেল ক্যারেক্টার বেশি। তাহলে আমাদের শিক্ষা অনুযায়ী লিখে নিন, 3টে পয়েন্ট লিখুন। যখন কোনো জটক বিচারে কোনো নারী এবং পুরুষ দুজনের আলাদা আলাদা লিঙ্গ বেরাবে, আমরা বলবো সেই বিবাহ জীবন সুনিশ্চিতভাবে ভালো হবে, ডিভোর্স লাইক সিচুয়েশন ক্রিয়েট হবে না। স্যার বুঝতে পারলাম না, আরেকবার ক্লিয়ার করবেন? এত সুন্দরভাবে বললাম তত বুঝতে পারলেন না? স্যার মানে যদি কোনো পুরুষ এবং নারীর জটক বিচারের সময় নারী এবং পুরুষ উভয়, যে যেটাই হোক, নারী এবং পুরুষ দুটো আলাদা আলাদা লিঙ্গ বেরায়, নারীর নারীও বেরোতে পারে, পুরুষের পুরুষও বেরোতে পারে, পুরুষের নারী বেরোতে পারে, নারীর পুরুষও বেরোতে পারে, দ্যাটস নট ম্যাটার। ম্যাটারটা হচ্ছে যদি দুটো আলাদা লিঙ্গ বেরায়, তাহলে আমরা সেই বিবাহিত লাইফকে সাকসেস হিসাবে ধরবো। সেই বিবাহিত লাইফকে আমরা কি বলবো? সাকসেস। সেই বিবাহিত লাইফকে কি বলবো? সাকসেস। যেটাকে অ্যাস্ট্রোলজার কাছে গিয়ে লোকে জটক বিচার করে যে আমার মেয়ের সাথে স্যার এমুক ছেলের বিয়ে হলে কি ভালো হবে, এই জিনিসটা রহস্যটা আপনাদের কাছে উন্মোচন করে দিলাম, ঠিক আছে? আচ্ছা এইবার একটা কোশ্চেন,
একটা নারী একটা পুরুষ একটা ঘরে থাকতে পারে। তার না, নারীটা মাঝে মাঝে চিল্লাবে, পুরুষটা মাথা নিচু করে শুনবে। আবার মাঝে মাঝে পুরুষ একটু গরম নিয়ে চিল্লাবে, নারী মাথা নিচু করে শুনবে। দ্যাট ইজ ওকে। আবারও ধরুন এখানে দেখা গেল কোনো ডেট অফ বার্থে যে মহিলাটিরও মেল ক্যারেক্টার বেশি, ছেলেটারও মেল ক্যারেক্টার বেশি। কি বুঝলেন? মহিলার মধ্যে পুরুষত্বের ভাগ বেশি, পুরুষের মধ্যেও পুরুষত্বের ভাগ বেশি। তাহলে কি হবে? এনি ক্যান ডু দিস? ইগো ইগো বাড়বে, আর প্রচন্ড পরিমাণে ফাইটিং হবে, ডিভোর্সের জায়গায় চলে আসবে। বিয়ে দিইনি এখনো, মেয়ের বিয়ে দিইনি। মেয়ের বিয়ে দেওয়ার জন্য এসছেন আপনার মা যে অমুক ছেলের সাথে কি আমার মেয়ের বিয়ে দেওয়া যাবে? বিয়ে দেব না, বিয়ে দেব না। আচ্ছা, আপনি বলেন বিয়ে দেব না, ঠিক আছে, ভালো কথা। আচ্ছা, আবার আরেকজন মায়ের ডেট অফ বার্থ নিয়ে এসছে, তাতে দেখা গেল দুটো মেয়েটারও ফিমেল ক্যারেক্টার বেশি আর ছেলেটারও ফিমেল ক্যারেক্টার বেশি। তখন কি করব? কনফিউশনে পড়ে গেছে, মেল একটা জোর করে বলে দিল, ফিমেল একটা বলতে পারছে না। বলুন বলুন, নারীরা চুপ কেন? হ্যাঁ, নারীরা সেটাও তো দেওয়া যাবে না। ফিমেল তো ঠিক আছে, তবুও তো একটু সহানুভূতিশীল আছে, দুজনেই একটু সহানুভূতিশীল থাকবে, ঠিক আছে, তবুও বিয়ে টিকে যাবে। কিন্তু মেল মেল হলে বিয়ে টিকা মুশকিল দিদি আছে। ভাই, যে আমাকে এই কোশ্চেনের উত্তরটা দিচ্ছেন একটু ক্যামেরাটা অন করুন প্লিজ। আমি আপনাকে দেখতে চাই, বিশ্বাস করুন আপনাকে দেখতে চাই। কেটে গেল স্যার বলে আপনি ক্যামেরাটা অন করুন, আপনাকে আমি দেখতে স্যার, চাই। বুঝতে পারলাম না। বলছি আর যে দিদি ভাই অ্যানসারটা দিল সেই দিদি ভাই ক্যামেরাটা অন করুন, আমি দেখতে চাই। আমি অ্যানসারটা মানে 100-তে 500 ভাগ ভুল। দুটো পুরুষ একসাথে সারা জীবন কাটিয়ে দিতে পারে, কিন্তু দুটো মহিলাকে একটা ঘরে রেখে দিন না, 10 মিনিট পরে এমন অশান্তি শুরু করবে, এমন ঝামেলা করবে না, পাড়া পাড়া মাথা তুলে দেবে, একদম পাড়া মাথা চুলি তুলে করবে। দেবে। দুটো মেল ক্যারেক্টার থাকলে সংসার লাঠি ঝাঁটা দিয়ে হলো জোড়া তাপ্তি দিয়ে চলে যাবে, কিন্তু দুটো নারী চরিত্রের যদি বিবাহ হয়, সে বিবাহ ডিভোর্স ডিভোর্স ডিভোর্স। মিলিয়ে নিন। কারো যদি এরকম চেনাশোনা কারো ডেট অফ বার্থ থাকে যে ডিভোর্স হয়েছে, এক্ষুনি এক্ষুনি প্রুফ করে দিচ্ছি। অ্যাম আই রাইট অর রং? হ্যাঁ স্যার। আছে কারো কাছে ডেট অফ বার্থ? স্যার আমি একটা ডেট অফ বার্থ বলছি। কি ডিভোর্স হয়েছে তো? তাহলেই নেবো এখন, নাহলে আপনারটা পরে নেবো। স্যার 1/6/1980। ডিভোর্স হয়ে গেছে? আমি বলছি আপনাদের কারো পরিচিত এরকম ডেট অফ বার্থ দিন যাদের ডিভোর্স হয়েছে, সমাজে, বন্ধু বান্ধবে, ফ্যামিলিতে ডিভোর্স হয়েছে এরকম কারো ডেট অফ বার্থ দিন, আর কারো অতীতে ডিভোর্স হয়েছে এরকম ডেট অফ বার্থ দিন। না হ্যাঁ স্যার, আমি জানি, বলবো, বলুন বলুন আমি ডিভোর্স বলবো, জানি স্যার, আমি জানি হয়েছে, বলবো। আপনাকেই তো হ্যাঁ স্যার, মেল হ্যাঁ, হচ্ছে 28/1/1983। দান। 28/1/1983। 1/1983। 28/1/1983। দেখুন খেলাটা দেখুন, আজকে আপনারা প্রমাণ করবেন এটা কার, মেল না ফিমেল? এটা কার, মেল না ফিমেল? এটা মেল, মেল। এটা মেল, মেল ক্যারেক্টার। এবার ফিমেলটা বলুন। 29/7/1983। এখানে মেল বলুন, ফিমেল বলুন।
মেল 2, এই মেল ফিমেল 2 8। আরেকটা 8 থাকবে। হ্যাঁ দুটোই 8, আর মেল 1 আর ঠিক আছে। এইবার দেখুন একটা জিনিস, ঠিক আছে, এখানে এখানে 5 বেরিয়েছে তো, ঠিক আছে, নিউ এই 5টা এখন ইনভ্যালিড হয়ে থাকবে, ঠিক আছে, ইনভ্যালিড হয়ে থাকবে। এইবার এইটার বিচার যখন আসবে দশা অন্তর্দশা ওয়াইজ 5-এর অ্যাট্রিবিউট হবে। মেল, এটা মেল বলুন। স্যার এখানে এখানে যে 1983 যেটা আছে, বা এটার কি 1 আর 9টা মানে আসবে না কোনোটাতেই, তাই তো? ধরবো না। অসুবিধা হয়নি। সকালে গেলাম, কেউ একজন আনমিউট করে রেখেছেন, মিউট করুন না। এখানে মেল ক্যারেক্টার আছে 4টে, ফিমেল ক্যারেক্টার আছে 3টে, ঠিক আছে, এখানে ফিমেল ক্যারেক্টার আছে 3টে, মেল ক্যারেক্টার আছে 3টে, ঠিক আছে, ওকে। আচ্ছা, এদের বিয়ে কত সালে হয়েছিল? ডিভোর্স কি হয়েছে? ও সরি, আচ্ছা, বিয়ে কত সালে হয়েছিল? হ্যাঁ স্যার, বিয়ে কত প্রথম সালে? হ্যাঁ স্যার, প্রথম কথা হচ্ছে স্যার, ফিমেলে 9 আছে, 7 স্যার, 7 তো ফিমেলে হবে, তাহলে 7টা আপনি মেলে লিখেছেন। আচ্ছা, সরি 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 সরি, হ্যাঁ, ভেরি গুড ভেরি গুড, হ্যাঁ 4 আমি করেছি, হ্যাঁ, তাহলে কটা হলো এখানে? ফিমেল তাহলে 4টে, 2 7 8 2, হ্যাঁ তাহলে এখানেও ফিমেলের সংখ্যাটা বেশি আছে, এনাদের কেস চলছে। কেস চলছে। এবার দেখুন এই যে 5টা, এই 5টা ঝুলছে কিন্তু, হ্যাঁ, যদি এখানে 3টে এখানে 3টে, এবার ওনার ওনার ডিভোর্স কেস কত সালে ফাইল হয়েছে? 2024 সালে। 2024 সালে ফাইল হয়েছে, রাইট? 2024 সাল কার বছর ছিল? স্যার 2024 সালে 2023 সালে ফাইল হয়েছে। 7 7, হ্যাঁ 2023 সাল মানে 7 হ্যাঁ 7 7 হ্যাঁ 7 কিসের নাম্বার? কেতুর নাম্বার। না, মেল না ফিমেল? মেল বলুন স্যার কোনটা? 2023 সাল মানে 7 7 কিসের নাম্বার, মেল না ফিমেল? ফিমেল স্যার, ফিমেল। ফিমেল, ওর ঘরে একটা ফিমেল। 7 দিয়ে দিন, ওর ঘরে একটা 7 দিয়ে দিন। এবার দেখুন 5টা অটোমেটিক্যালি গিয়ে এর ঘরে চলে আসবে, ব্যাস 5 যেই এই ঘরে চলে আসলো, ডিভোর্সের প্রবণতা এদের লাইফে বেড়ে গেল, ঠিক আছে। এবং বরের গ্রিডে যখন 9 আছে, ফিমেলের গ্রিডে দেখুন 9 আছে, ঠিক আছে। 9 থাকাতে কি হয়, 9 মানে হচ্ছে মঙ্গল, মাথা গরম, হট টেম্পার। আর নারীদেরকে, এই যে আগেকার দিনে নারীকে বলা, নারীকে যে ভাগ করা হতো, হস্তিনী পদ্মিনী কলাবলী, যে ভাগটা করা হতো, এই নারীটি হস্তিনী টাইপের নারী, ঠিক আছে আমাদের ভাষায়। তাহলে এই 9-এর অ্যাক্টিভিটি এর লাইফে থাকাতে এই মহিলাকে থামানো যায় না, এই মহিলা প্রচণ্ড জোরে কথা বলে এবং প্রচণ্ড অ্যাগ্রেসিভ, যাকে বাংলায় বলে অ্যাগ্রেসিভ, প্রচণ্ড আত্মমর্থক, ঠিক আছে। তার জন্য ম্যারেড লাইফ টিকবে না এবং এটা ডিভোর্স 2026 সালে বা 25 সালের মধ্যেই ক্লোজ হয়ে যাবে।
বুঝতে পারলেন? মেল ক্যারেক্টারটা কেমন? মেল ক্যারেক্টারটা এর মধ্যে তো ফিমেল অ্যাট্রিবিউটই বেশি। কার সাথে? মেল মেল যে ক্যারেক্টারটা রয়েছে ওই 28/1/1983 এর মধ্যে তো ফিমেল ক্যারেক্টারটা বেশি রয়েছে। হ্যাঁ, তা দুটো ফিমেল কখন একসাথে থাকতে পারে নাকি? বউ যদি বলে তুমি এটা করেছো, বড় গলা বাড়িয়ে বলবে হ্যাঁ আমি এটা করতে পারি, আমি এটা করেছি, ঠিকই এটা করেছে। আর সাধারণত আমরা কি ভাবি, বউ কিছু বললে আমরা মাথা নিচু করে থাকি। বোবা পুরুষের শত্রু নেই, আমরা তাই বলি। বউ যা বলবে তাই শুনতে হয় মাথা নিচু করে। এটাই হচ্ছে প্রকৃত পুরুষের একদম নীতি। তাহলে সংসার বা সুখী হয় রমণীর গুণে, কথাটা বলে না, এখন এটা উল্টে গেছে। সংসার সুখী হয় পতি যদি চুপ থাকে। তাহলে এইটাই যদি অ্যাট্রিবিউটগুলো ঠিক জানা থাকে, ক্যালকুলেশন ঠিক থাকে, যে ডিভোর্সটা কোন সালে হয়েছে এটা কেন জানলাম, তার মানে সেই সালের অ্যাট্রিবিউটটাকে যোগ করে দিন। এই যে যখন আমরা কোনো সালের প্রেডিকশান করি যে এই বছরটা কেমন যাবে, ঠিক এইভাবেই প্রেডিকশানগুলো হয়। এইভাবেই প্রেডিকশানগুলো হয় যে এই বছর এই সংখ্যাটার প্রভাব আপনার মধ্যে বেড়ে গেছে। আমরা এইগুলোর একদম ডিপলি অ্যানালাইসিস যখন শিখব, ঠিক আছে, দশা, অন্তর্দশা, প্রত্যন্তর্দশা, ঠিক আছে, সেইখানে আমরা পুরো ডিপলি শিখব যে আমাদের কি আছে। এই নিউমেরোলজির যে ডিপলি কোর্সটা আছে ওটা 3 মান্থের কোর্স, তাতে আমরা এই দশা, অন্তর্দশা, প্রত্যন্তর্দশা দিয়ে আমরা শিখতে পারবো। এখন আমরা চলে যাই এই জিনিসটা শেখার পর আমরা মেন জিনিস যেটা শিখবো এখন, সেটা হচ্ছে গ্রিডিং করা। এটা সবথেকে মজার জিনিস, এটা আপনাদেরকে আগে শিখতে হবে, ঠিক আছে। এই যে বৈদিক গ্রিড, এই গ্রিডটা সবাই খাতায় এঁকে ফেলুন। শোনা যাচ্ছে আমার ভয়েস? হ্যাঁ স্যার। 319675 284, এই হচ্ছে বৈদিক গ্রিড। লিখে নিয়েছেন? সরি দিলাম। না স্যার, একটু দাঁড়ান। দাঁড়ান স্যার, একটু দাঁড়ান। 319675 284, এটা আমার মন্দ লাগে। দাঁড়ান দাঁড়ান 6 স্যার একটু। স্যার চলে গেলেন। 319 বলছি পাশাপাশি 319675 284, ঠিক আছে। 284 একদম। শেখাতে পারবো না। আজকের মধ্যে এইটুকু ক্লোজ না করলে কালকে প্রফেশনাল শেখাবো, মেডিকেল শেখাবো, ঠিক আছে। তারপরের দিন লাল কিতাব ঢুকতে হবে, সময় তো কমে আসছে। স্যার আপনি সবাইকে প্লিজ মিউট আমি করে দিন, সবাইকে যদি প্রচন্ড মিউট ভয়েস করে দিই ব্রেক তাহলে আমার আসছে। কোশ্চেনের অ্যান্সারগুলো কে দেবে বলুন তো? এই বারবার করে একবার ঢুকবার আপনাদেরকে খুলবো, চিল্লাক, যে যত পারে চিল্লাক, চিল্লিয়ে যদি তারা শান্তি পাক চিল্লাক, ঠিক আছে। আচ্ছা, একটা ডেট অফ বার্থ বলুন। 1/6/1980। হ্যাঁ, উনি অনেকক্ষণ ধরে ধরে করছিল, ওনারটা দিয়ে দিয়েছি। এটা সম্ভবত ওনার মেয়ের ডেট অফ বার্থ। স্যার আমিও বলছিলাম একটা দেবো। দেবেন এরকম কষ্ট করার কিচ্ছু হয়নি, আমি আছি তো। 1/6/1980 ম্যাডাম, 1/6/1980 তো? আচ্ছা, চলে গেছে। হ্যাঁ হ্যাঁ 1/6/1980। একটা জিনিস ভেরি ফ্র্যাঙ্কলি শুনে নিন, যখন আপনাদের ডেট অফ বার্থ 1 থেকে 9-এর মধ্যে থাকবে তখন ড্রাইভার নাম্বারটাকে আর লিখবেন না, এটা শিখিয়ে দিলাম। এটা হচ্ছে গ্রিড করার জন্য প্রথম পদক্ষেপ, যেটা লাইফে মানতে হবে, ঠিক আছে। ড্রাইভার নাম্বার যখনই 1 থেকে 9-এর মধ্যে ডেট অফ বার্থ হবে তখন আমরা সেই ড্রাইভার নাম্বারটাকে আর লিখবো না। তাহলে বলুন, এই ছকটা সাজান দেখি। 1-এর ঘরে 1 বসে, 6-এর ঘরে 6, 8-এর ঘরে 8 বসে, 0-র কোনো নাই দাম, তাই তো? তাহলে ড্রাইভার নাম্বার 7, এই হচ্ছে এটার বেসিক গ্রিড, ঠিক আছে। প্রথমেই একটা প্রেডিকশান করি, শুনতে খারাপ লাগলেও এই ডেট অফ বার্থটা এসছে, একদিকে ভালো হয়েছে। এই ডেট অফ বার্থটা আসাতে একটা জিনিস ভালো হয়েছে, ঠিক আছে। এই ডেট অফ বার্থটায় চতুষ্পদী যোগ তৈরি হয়েছে, যেটা আমাদের অ্যাস্ট্রোলজি ভাষায় ভালো আবার খারাপ। 1 আর 6 প্রেডিকশানে 1 আর 6-এর একটা যোগ তৈরি হচ্ছে,
যোগ তৈরি হয়েছে, আবার আশি আর 6 একটা যোগ তৈরি হয়েছে। স্যার কথা শোনা যাচ্ছে না স্যার। এই ডেট অফ বার্থটায় দুটো যোগ তৈরি হয়েছে। এই ডেট অফ বার্থটা কি লিখলাম একটু বুঝলেন তো? 1/6/1980, 1 লিখলাম, 6 লিখলাম, 80-র 8 লিখলাম, 0 লিখলাম না। আর ড্রাইভার নাম্বার যেহেতু লিখবো না, আর তাই কন্ট্রাক্টর নাম্বার 7 লিখলাম। তাহলে এই ডেট অফ বার্থটায় থেকে আমরা কি পাচ্ছি? বেসিক গ্রিড। এটা কি তৈরি হলো? বেসিক গ্রিড। এটা কি তৈরি হলো? বেসিক গ্রিড। মাথায় থাকবে? এটা কি গ্রিড তৈরি হলো? বেসিক গ্রিড। স্যার শোনা যাচ্ছে না। শোনা যাচ্ছে না? এত জোরে চিল্লাচ্ছি, শোনা যাচ্ছে না? এই এখন শোনা যাচ্ছে স্যার, এতক্ষণ ইকো হচ্ছিল ভয়েস। এটা হচ্ছে চতুষ্পদী যোগ তৈরি হয়েছে, যেটা 1-এর সাথে 6 আচ্ছা। যোগ, 8-এর সাথে 6 যোগ, 8-এর সাথে 7 যোগ, 1-এর সাথে 7 যোগ, 1-এর সাথে 8 যোগ। শুনতে খারাপ লাগলেও শিখছি যখন আমি এটা বলি, এই ডেট অফ বার্থের ব্যক্তির ম্যারেজ লাইফে কিছু কিছু প্রবলেম আসবে। আগের দিন বলেছিলাম সান স্যাটার্নের কমিউনিকেশনে কে এফেক্টেড হয়? কে এফেক্টেড হয়? সান স্যাটার্নের যুদ্ধতে কে এফেক্টেড হয়? কেউ হয় না। কেউ হয় না। বাহ। সান স্যাটার্নের যুদ্ধতে ভেনাস এফেক্টেড হয়। ভেনাস হয়, কেউ হয় না, ভেনাস হয়। এটাকে বলে সান স্যাটার্নের কমিউনিকেশনে ভেনাস মরে। ভেনাস মানে ম্যারেড লাইফ। ব্যক্তির ডেট অফ বার্থ দিয়েছে, এর ম্যারেজ লাইফে কোনো না কোনো ইস্যু আছে। কারণ সান সোজাসুজি স্যাটার্নকে দৃষ্টি দিচ্ছে, স্যাটার্ন সোজাসুজি সানকে দৃষ্টি দিচ্ছে। এই মাঝখানে যদি 7টা চলে আসতো, ঠিক আছে, ওকে, এই মাঝখানে যদি 7টা চলে আসতো, ঠিক আছে, 1 সেকেন্ড, ভুল করছি, দাঁড়াও। তো এখানে হ্যাঁ, ম্যারিড লাইফ ডিস্টার্ব না স্যার, আমি এই জন্যই বুঝতে পারছিলাম না। হ্যাঁ, ম্যারিড লাইফ ডিস্টার্ব না, সরি, আমি 7 ওখানে লিখে দিয়েছিলাম, ম্যারিড লাইফ ডিস্টার্ব না, ঠিক আছে। 7 দেখেই আমি মাথা স্ট্রাইক করলো, 5 নেই, এই গ্রিডে 5 নেই, 7 আছে। তাহলে এই ব্যক্তির হুইল পাওয়ার প্রচণ্ড স্ট্রং, এই ব্যক্তির হুইল পাওয়ার মারাত্মক স্ট্রং, এবং ম্যারিড লাইফ ইজ টু মাচ হ্যাপি, ঠিক আছে, ওকে। এবং ব আকৃতির একটা চতুষ্কোণ তৈরি হয়েছে, যেটা আমাদের অ্যাস্ট্রোলজিক্যাল ভাষায় শুভ মানা হয়, ঠিক আছে, ওকে। ক্লিয়ার এই পর্যন্ত? ক্লিয়ার ক্লিয়ার এই পর্যন্ত? স্যার এই জায়গাটা বুঝলাম না। একটা অন্য ডেট অফ বার্থে দেখিয়ে দিন স্যার, এইটাই কেননা প্রথমে 101 আছে তো বোঝা যাচ্ছে না। যদি ধরুন না 01 থাকে বা 12 থাকে তখন কি হবে? স্যার বাক্সি স্যার আমি বলবো, স্যার আমি আরেকটা তাহলে বলছি স্যার, 17/10/1993। না, আরেকজন দিন, আরেকজন দিন। স্যার আমি বলি না। 17/10 স্যার, আমি বলছি তো 17/10/1993। সবাই কিন্তু চান্স দিন, বলুন। ওই দিদি বলুন। স্যার এটা তো হলো না, তাহলে 17/10/1993টা করুন। এটা তো দেখিয়ে দিলাম, আবার কি হলো না? ও ভাই, কি কথা হলো না মানে? এটাও তো এক ধরনের শিখলেন। স্যার আমার মায়েরটা একটু বললি। বলুন। স্যার এই ম্যারেড লাইফটা বললেন আপনি, এই ম্যারেড লাইফটা খুব ভালো বললেন, খুব ভালো। হ্যাঁ বলুন। না স্যার, এই ম্যারেজ লাইফটা, স্যার এই ম্যারেজ লাইফটা ভালো না, স্যার এই ম্যারেজ লাইফটা ভালো না। এই হাজবেন্ডের কাছ থেকে চলে এসেছে। তাহলে ছেলেটা ডেট অফ বার্থ দিন, ছেলেটা ডেট অফ বার্থ দিন। স্যার আমারটা নিন না। স্যার 5/8 আমার মায়েরটা একটু করে নিন স্যার। 5/8/1973। 10-এর পরে ডেট অফ বার্থ, 10-এর পরে ডেট অফ বার্থ নেব, 10-এর পরে ডেট অফ বার্থ নেব, অক্টোবরের পরে জন্ম নেব, বলুন। হ্যাঁ 10-এর পরে কারো ডেট অফ বার্থ থাকলে দিন। স্যার বলবো? বলুন। স্যার অক্টোবরে কিন্তু জন্ম, হ্যাঁ বলুন। বলছি অক্টোবরে জন্ম, বলবো কি? বলুন। 9th অক্টোবর। হবে না, নেব না। 10-এর পর বলেছি। স্যার বলবো? হ্যাঁ বলুন। স্যার বলবো? স্যার আমি বলছি স্যার 17/10/1993।
আচ্ছা 17টা করে দিই, ওনাকে আগে থামিয়ে দিই, তারপর আপনার 17টা 27টা নিচ্ছি। 17 10 কি বললেন? 1993। 17 10। হ্যাঁ হ্যালো, এই যে ডেট অফ বার্থ দিলেন, এই যে ডেট অফ বার্থটা দিয়েছেন, এই ব্যক্তির এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সে যোগ আছে। আচ্ছা, কোনটা দেখে বুঝবো স্যার? হ্যাঁ, শেখাবো। এরকম কোনো প্রবলেম ফেস করেছিলেন? না, তাহলে বিয়ে হয়ে গেছে, হাজবেন্ডের সঙ্গে হ্যাপি। এখনো পর্যন্ত তো কিছু শুনিনি। 17 10। হ্যাঁ স্যার, বিয়ে হ্যাঁ স্যার 17/10/1993। স্যার এই চারটাতে মানে যেটা আপনি দিলেন, আপনি 1983 লিখেছেন বোধহয়। কি লেখে ওটা একটু বলেন, একটু বলে দিন। স্যার আপনি 1983 লিখেছেন। সরি ওই জন্যই তো আমার প্রেডিকশন ভুল হয়ে গেছে। হ্যাঁ স্যার, ভুল হয়েছে স্যার। এবং খুব আপনার এই নাম্বার আছে, খুব এডুকেটেড পারসন এবং খুব ইন্টেনশন পাওয়ার খুব হাই। দেখুন, একটা নাম্বারের জন্য প্রেডিকশন পুরো চেঞ্জ হয়ে গেল। একটা নাম্বারের জন্য প্রেডিকশন পুরো চেঞ্জ হয়ে গেল। কি বললেন স্যার? ওর কি? এবং খুব এডুকেটেড পারসন এবং ম্যারিড লাইফ টু মাচ হ্যাপি। কিন্তু এই ব্যক্তিটি প্রচন্ড বলবো না, একটু রাগের সমস্যা আছে। হ্যাঁ স্যার, ভীষণ রাগ। একটা প্রশ্ন আছে। হ্যালো হ্যালো, হ্যাঁ রাগের সমস্যা আছে স্যার। আর কি হচ্ছে? আর কি আছে স্যার বলছেন? এটা স্যার একটু আপনি কোথায় ওই যে সংখ্যাগুলো লিখেছেন, মানে কোথায় কোন নাম্বারটা লিখছেন একটু আপনি ডিটেলসে বললে ভালো। এটা বুঝতে পারছি না যে এই যে 319 যে চারটা আপনি দিলেন, কিন্তু কোথায় কি নাম্বারটা বসছে, মানে নাম্বারটা যে আমি বসাবো সেটা বুঝতে পারছি না। এই তো ছক একটা দিয়ে দিয়েছি, এই ছক অনুযায়ী নাম্বার বসাবেন। না, ছক অনুযায়ী কোন নাম্বারটা বসাবো? মানে এখানে ধরুন ড্রাইভার নাম্বার আছে, সেই ঘরে সেই নাম্বারগুলো বসাবেন। আর যেই ঘরে কিছু নেই সেই ঘরে ক্রস। আপনার কাছে যা যা নাম্বার আছে সেই নাম্বার, মানে আমার পুরো ডেট অফ বার্থে যা যা নাম্বার আছে সবটাই বসাবো তো? সেঞ্চুরি ইয়ার বাদে, আমরা সেঞ্চুরি ইয়ারকে ধরি না। আচ্ছা ঠিক আছে। আর একটা ডেট অফ বার্থ বলুন। 27। স্যার আমি একটা ডেট অফ বার্থ বলবো, একটু করে দেবেন? হ্যাঁ 27 বলুন। স্যার এখানে একটা 9 বসেছে কেন? স্যার একটা 9 বসেছে কেন স্যার? এই তো এত সুন্দর কি শিখলেন? সেঞ্চুরি ইয়ারকে ধরবো না? না 9, ও 93। আচ্ছা 93। আচ্ছা বলুন, 27 একটা কেউ ডেট অফ বার্থ বলেছিলেন? 27। হ্যাঁ স্যার আমি বলছিলাম 27/11/1912। বাহ, এই তো এতক্ষণ ধরে 1912 না 2012? এই সরি 2012, সরি। প্রচন্ড রাগ। 2 4 4 4 4 4 4 4 6 7। তাহলে কি করবো? 2 এর ঘরে 2 বসাবো, 7 এর ঘরে 7 বসাবো। বুঝতে পারছেন? 1 এর ঘরে 1, 1 এর ঘরে 1, আবার 1, আবার 2, আবার 7। বাচ্চাটির মধ্যে প্রচন্ড রাগের একটা অ্যাঙ্গার ইস্যু থাকবে। বাচ্চাটির মধ্যে ভাব প্রচন্ড থাকবে, প্রচন্ড জেদি হবে, পড়াশোনায় দিন দিন অমনোযোগী হয়ে যাচ্ছে। ঠিক আছে। এবং এই বাচ্চাটির লাইফের সাকসেস যদি ও 100% খাটে, সেটা 50%-এ পরিণত হয়ে যাচ্ছে। ঠিক বললাম?
স্যার লাস্টের দিকে ভয়েস ব্রেক হচ্ছে স্যার, কি বললেন লাস্টের দিকটা? কতটা শুনেছেন বলুন? স্যার লাস্টের দিকটা একটু বুঝতে পারলাম না। কতটা শুনেছেন বলুন? অমনোযোগী হবে, বাচ্চাটার পড়াটা অবনতি হচ্ছে, পড়াটা অবনতি হচ্ছে। হ্যাঁ, এবং এর লাইফের যা ডিজায়ার আছে, ও যত পরিমাণ খাটে রেজাল্ট ঠিক তত পরিমাণ পাবে না, তার 50% রেজাল্ট পাবে। এবং অনেককে দেখবেন অল্প পড়ে না, এরকম দেখবেন স্কুলে ছোটবেলা আপনাদের স্কুলও ছিল, সারা বছর পড়তো না, পরীক্ষার একদিন আগে পড়ে ভালো রেজাল্ট করছে। আবার দেখবেন আপনি বা আপনার মতন কিছু ছেলে মেয়ে সারা বছর বইয়ে মুখ দিয়ে বসে পড়ে থাকবে, কিন্তু পড়ার সময় রেজাল্টে গিয়ে ভালো নাম্বার স্যার নেবে। হ্যাঁ বলুন। কন্ডাক্টর নাম্বারটা 7 হলো কেন বুঝতে পারছি না। কি কটা মানে কিভাবে যোগ করলাম? 7 আর 2 8 9 আর 11, ওখানে 1 আর 1 স্যার হচ্ছে না তো। স্যার একটু ক্লিয়ার করে দিন। স্যার আপনি ড্রাইভার নাম্বারটা লেখেননি, ড্রাইভার নাম্বার 9 হবে, ওটা লেখেননি স্যার। আচ্ছা বলুন 7 হলো কেন, বলুন 7 হলো কেন? স্যার কন্ডাক্টর নাম্বারটা না বুঝতে পারছি না, এর আগেরটাও বুঝিনি। না না 16 তো, 16 মানে তো 7 হবে তো, যোগ ঠিকই তো আছে। 7 আর 2 মানে পুরোটা যোগ করবো তো, শুধু ওই সেঞ্চুরিটা বাদ দিয়ে? সেঞ্চুরি বাদ দেবো তো? পুরো যোগ করতে হবে, করে 16 আসছে। যোগের সময় সেঞ্চুরি, গ্রিডের সময় সেঞ্চুরি বাদ। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ আচ্ছা 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 ঠিক আছে। 16 আসছে, হ্যাঁ 16 তো মানে 7। হ্যাঁ হ্যাঁ 16 হলো মানে 7 হলো, কিন্তু গ্রিডের সময় হ্যাঁ তাহলে এই হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। মেয়েটির এই যেটা বললাম এইটার আছে, এবং এই মেয়েটির একটু গাইড নেবেন, ঠিক আছে? প্রচণ্ড ইমোশনাল, ও কিন্তু মাঝে মাঝে একা একা ভেঙে পড়ে, ওকে একটু সাপোর্টিং করবেন, তাহলে মেয়েটির জন্য ভালো হবে আগামী দিন, ঠিক আছে? স্যার এর জন্য কিছু রেমেডি আছে? ওর জন্য কিছু রেমেডি আছে, সেই রেমেডিগুলো করাবেন, আশা করি ভালো হবে। স্যার আমি একটা মেল ফিমেলের নাম্বার দিয়েছি স্যার। মেয়েরও সেম ডেট অফ বার্থ, শুধু 2015, তো সেক্ষেত্রে কি হতে পারে একটু যদি বলে দেন। ডেট অফ বার্থ শুধু 2000, সেম, হ্যাঁ মানে 27/11 আর 2015, ওর এটা যেরকম 12, ওর হচ্ছে 2015। স্যার আমি একটা মেলের নাম্বার দিয়েছি স্যার। স্যার একটা কথা জিজ্ঞেস করবো স্যার? করলেন না, বলুন। স্যার 17/10/1993 কন্ডাক্টর নাম্বারটা কি 31 হবে? 4 ড্রাইভার নাম্বার তো 8 হলো স্যার। কোনটা? ওই যে 17/10, ড্রাইভার নাম্বার 8 এবং 4 17/10/1993 4 হবে তো কন্ডাক্টর নাম্বার? আচ্ছা আমিও বার করেছি 4। হ্যাঁ 4। স্যারকে জিজ্ঞেস করছি, ঠিক আছে এটা স্যার? স্যার এটা একটু বলে দিন, 2015 হলে কি হবে, মানে কিরম হবে? স্যার 1993, স্যার 17/10/1993 আপনি ড্রাইভার নাম্বার লিখেছেন, কন্ডাক্টর নাম্বারটা তো লেখেননি 4 গ্রিডে। না না সেটা আগে স্যার আগে হয়েছে ওটা। আগেরটা 17/10/1993 গ্রিডে আপনি দেখুন, ওই 4 নাম্বারটা কিন্তু আপনি 6-এ লেখেননি, যেটা নাকি কন্ডাক্টর নাম্বার বেরোলো। আর স্যার লেখেননি। না না লেখেননি স্যার। হ্যাঁ লেখেনি, কিন্তু আমি প্রেডিকশন করতে পারছি না 17/10/1993। হ্যাঁ 1993। এটা 8 বেরিয়েছিল, ওটা 4 বেরিয়েছিল।
হ্যাঁ স্যার, ওই 4টা কিন্তু আপনি ওই ছকে লেখেননি, 4-এর জায়গা ফাঁকা আছে। এই প্রেডিকশনটা কি করে বলছেন আপনি একটু বলবেন যে এটা ভালো হবে, ওটা ওটা কেন হচ্ছে? ওটাই এই স্যার যা ডেট অফ শেখাবেন। বার্থ, এই যা ডেট অফ বার্থ, এর মধ্যে হুইল পাওয়ার, মারাত্মক পরিমাণে হুইল পাওয়ার আছে, প্রচণ্ড পরিমাণে হুইল পাওয়ার এবং প্রচণ্ড এনার্জাইজড পারসন, ঠিক আছে, এবং খুব অল্পতে ভেঙে পড়ে না। কিন্তু একটা জিনিস বলছি, এই মেয়েটি পিত্ত দোষের দ্বারা দোষিত। পিতৃদোষ? পিত্ত পিত্ত। ও পিত্তদোষ। তাহলে স্যার এটার জন্য কি কি করতে হবে? একটু টাফ রেমেডি। এটা কি দেখে বুঝলেন স্যার? এটা টাফ রেমেডি। স্যার কি দেখে বুঝলেন পিত্তদোষ? 1, 9, 4 এর কম্বিনেশনে তৈরি হয়। 1, 9, 4। আচ্ছা। আর এমনি স্যার আমার ডেট অফ বার্থ বললাম, আমি একটুখানি বলে দিন না। পিত্তদোষ। স্যার পিত্তদোষে তাহলে রেমেডিটা আপনার কাছ থেকে জানতে হবে, তো আপনাকে দেখাতে হবে। উনি সমানে ওভারকাম করে বলে যাচ্ছেন। এরকম রাগারাগি করলে হবে? সবাইকে বলবো, আমি তো মানুষ একটা, এরকম নিজেদের মধ্যে রাগারাগি করলে হবে? আমার ধৈর্য পর্যন্ত আপনারা নিজেদের মধ্যে এত উত্তেজিত, এইখানে উত্তেজিত করছেন। ওটা ডেট অফ বার্থটা সেম ছিল স্যার, ওই জন্যই বলেছিলাম, জাস্ট ইয়ারটা আলাদা ছিল। ডেট অফ বার্থটা একদম সেমই ছিল, শুধু ওটা 2012 ছিল, আমি দিলাম 2015। তো ওটা একটুখানি লাস্টটুকুনি একটু বলেই দিতেন। উনি কন্টিনিউ ওভারকাম করে গেল, কন্টিনিউ। স্যার স্যার আমি তো রেগে এক্সট্রিমলি যান না সরি, আমি বলেছেন। বলতে বাধ্য হলাম। স্যার তো রেগে যান না বলেছেন। একটু বুঝুন। আপনি তো সব সময় বলছেন, আমি তো সব সময় বলি না, এটাই শুধু বলেছি, এই একটা নাম্বারই বলেছি। সবসময় বলি না, আপনি একদমই আমাকে দেখবেন না সবসময় বলতে। হ্যাঁ আমি দেখছি তো, সবাই দেখছে, আপনি বলছেন, সব আপনি বলছেন। আমি একটাই ডেটই বলেছি, এতক্ষণ ধরে ওভারকাম আমি একটা ডেটই বলেছি স্যারকে, স্যারকে আমি একটা ডেটই বলেছি, স্যারকে আমি এই একটা ডেট। আপনারা এখানে ক্লাস করতে এসেছেন না বাচ্চাদের মতন ঝগড়া করতে এসেছেন? আমাকে বলুন তো একটু। মানুষের ম্যাম আপনি বলুন, আপনি তো একজন বয়োজ্যেষ্ঠ মানুষ, আপনি বললেন, আমি বুঝলাম, আমি আপনাকে সাপোর্ট দিলাম, আমি আপনার ব্যাপারটা জানি, আপনারটা আমি এর জন্য স্পেশালভাবে দেখে দিলাম। হ্যাঁ, তা আপনি সেই জায়গায় দাঁড়িয়ে কেন, ওটা তো বাচ্চা। আর সিজাকেও বলছি, সিজা যথেষ্ট বয়স হচ্ছে, বুদ্ধিমান শিক্ষিত মেয়ে, এখনই যদি এই মেন্টাল টেম্পার থাকে তাহলে ক্লায়েন্ট ডিলিং করবে কি করে? ক্লায়েন্ট ডিলিং করবে কি করে? আমি দিনে দিনে 10 থেকে 15টা ক্লায়েন্টকে ডিলিং করি, তাহলে ক্লায়েন্ট ডিলিং করবে কি করে? তো পাগল হয়ে যাবে। ক্লায়েন্ট ডিলিং করার পরে এসে 3 ঘন্টা। না স্যার সরি, আমি রিয়েলি সরি, কিন্তু আমি অনেকক্ষণ ধরে আমি বলার চেষ্টা করছি, উনি কন্টিনিউ একটা ডেট অফ বার্থ নিয়ে ওভারকাম করে গেল। ইনফ্যাক্ট উনি ওনারটা জেনে নিয়ে চলেও গেল। তো সবাইকে সুযোগ দিতে হয় কি না? আচ্ছা বলুন আপনার ডেট অফ বার্থটা বলুন। 27/11/2015, এটা আমার মেয়ের ডেট অফ বার্থ, আমার না। স্যার এরপর আমি একটা বলবো। স্যার আমি একটু বলতে চাই। সবাই বলুন, আর আলটিমেটলি শিক্ষাটা শিখবেন না
কোর্সের অর্ধেক এখানেই শেষ হয়ে গেল, ঠিক আছে, আর অর্ধ সমাপ্ত হয়ে কোর্সটা বন্ধ হবে, আমার কিছু করার নেই, আমি দেখে যাবো। আমি 9:25 বাজে, আমি 9:45 পর্যন্ত আপনাদের যত ডেট অফ বার্থ হয় বলুন, আজকে আমি ডেট অফ বার্থ নিয়ে শেখাবো, কিন্তু কীভাবে কী হচ্ছে সেই শেখার আগ্রহ নেই। স্যার বলবে আমরা গিলবো, আরে বাবা আমিও তো একদিন স্যার হব, সেইটা না কখনো ইচ্ছা নেই। আর ওই আমি কখনো স্যার হব সেইটা ইচ্ছা নেই। জানি না, আমরা মানে এই কথা বলে দিই, আপনি অন্য মানে না স্যার, সিলেবাস শেষ তাহলে হয় বলবো না, আপনি তাহলে শিখিয়ে দিন। না না, বলুন বলুন, জানেন সবাই জানছে, আপনি বাদ স্যার, দিয়ে একদমই নয়, একদমই নয়। স্যার মেসেজে একটা ডেট অফ বার্থ দিয়েছি স্যার, মেল আর স্যার আমি মেসেজ দেখতে পারি না, স্যার আমি মেসেজ দেখতে জানি না, ঠিক আছে। আচ্ছা, এই যে ব্যক্তি, এই যে ডেট অফ বার্থটা দেওয়া হয়েছে, দেখুন না স্যার, দিয়েছি একটু। এই বাচ্চাটা প্রচণ্ড জেদিয়াল, ঠিক আছে, এবং যাকে বাংলায় বলা হয় প্রচণ্ড ঝাঁটা, ঠিক আছে, এবং দিনকে দিন মানে যাকে বলে অলসতায় ভরে যাচ্ছে, ঠিক আছে, কোনো জায়গায় বসে থাকলে বসেই থাকে, ঘন্টার পর ঘন্টা শুধু ফোনে রিলস দেখে, ঠিক আছে, ওকে, কিন্তু বুদ্ধি, ইন্টেনশন পাওয়ার মারাত্মক, যদি কোনো পড়াশোনা করে চট জলদি সেই পড়াশোনা ধরে ফেলে, কিন্তু দিনের মধ্যে 5 ঘন্টা ফোন দেখে, 2 ঘন্টা পড়াশোনা করে। বলুন এবার বলুন স্যার আমারটা একটু বলে দিন না স্যার। এই ডেট অফ বার্থটা কার, সে বলুন। হ্যাঁ স্যার, একদম একদম ঠিক স্যার আমি বলবো বলেছেন স্যার। স্যার, একদম মানে খুব ধ্যাতা। আর সারাটা দিন ধরে স্যার আমি মানে বলি। শুধু রিলই দেখতে থাকে, সারাটা দিন ধরে ফোন নিয়েই বসে থাকে। কারণ কি বলতো, ও যে ও যখন রিল দেখে না, আমি ওকে স্যার স্যার আমি বলি। আমার বলার ছিল, হ্যান্ডেস স্যার আমার একটু নিন না স্যার। করবেন, হ্যান্ডেস করবেন, আমি হ্যান্ডেস একটাও করবেন, বলিনি আপনার প্রথম থেকে, সবার সবাই চুপ, হ্যান্ডেস এই করবেন। আচ্ছা নিজেরা আচ্ছা আপনি বলে নিন, তারপর আমি বলছি, আপনি বলে নিন তারপর আমি বলছি। নিজেরা জেনে যাবে, স্যারকে এগোতে দিন ক্লাসটা। হ্যাঁ আপনাদের জানা হয়ে গেল, এখন তো এগোবে, আমরা একটু বলে নিই তারপর তারা এগোবে। সবাইকে তো দেখতে হবে না ব্যাপারটা। আরে না শিখলে জানবে কি করে, এত শিখতে এসেছেন, শিখে নিন না ভালো করে। হ্যাঁ আপনার জানা হয়ে গেল বলে এবার শেখার কথাটা আসছে কি। আচ্ছা বলুন, ডেট অফ বার্থ বলুন, ডেট অফ বার্থ বলুন, আমি নাম বলছি, দাঁড়ান। স্যার হ্যাঁ বলুন। আচ্ছা 17/6/1978, 17/6/1978, এটা ফিমেল বলছে স্যার। 17/6/1978, এটা ফিমেল। আর মেল হচ্ছে 15/7/1978। এদেরটা একটু দেখে দিন না স্যার। 15/7, 15/7। বিয়ের এত বছর পরে আর দেখে কি হবে, ওই চলছে জোড়াতার দিয়ে। স্যার একটু বলুন না কেমন হবে স্যার, ব্যবসা আর ইয়ে। কি জোটর বিচার করতে বললেন না ডেট অফ বার্থ ক্যালকুলেশন বললেন? স্যার কিছু রেমেডিও বলে দেবেন স্যার। রেমেডি কেন বলবো, রেমেডি আমি করে দিয়ে আসবো একবারে। স্যার ওনার পর লাস্ট একবার আমারটা করে দেবেন। আমি আপনারা রেমেডি করে দেবো, কি দরকার আবার কষ্ট করে করবেন।
ম্যারিড লাইফ খুব ভালো এবং পুরুষের তুলনায় মহিলাটির আধ্যাত্মিক ক্ষমতা এবং এডুকেশন ইন্টেনশন পাওয়ারটা অনেকটাই হাই। ঠিক আছে, দুজনেই প্রচণ্ড স্যার ব্যবসার দিকটা বলুন না, মেল আর ফিমেলের কি হবে? দুজনেই আমি তো বলছি, দুজনেই প্রচণ্ড লাক্সারিয়াস। বিজনেস ভালো আসবে মেল পার্সনের হাত দিয়ে। ওকে, ব্যবসা ভালো আসবে মেল পার্সনের হাত দিয়ে। এই ডেট অফ বার্থের হাতে বিজনেস ভালো আসবে। স্যার কেটে কেটে যাচ্ছে কিছু, স্যার শোনা যাচ্ছে না। কি শুনবেন, বললাম তো যে বিজনেস ভালো আসবে মেল ক্যারেক্টার। স্যার শেষের দিকটা শুনতে পেলাম না। বিজনেস ভালো হবে মেল ক্যারেক্টারের হাত দিয়ে। ভালো ইন্টেনশন পাওয়ার, এডুকেশন এবং আধ্যাত্মিক লেভেল থেকে মহিলাটি অনেক বেশি এগিয়ে এবং সফিস্টিকেটেড এবং লাক্সারিয়াস লাইফ লিড করে এবং ফিমেল ক্যারেক্টার থেকে মেল ক্যারেক্টার অনেক বেশি ইমোশনাল। ঠিক আছে, বলুন ঠিক বললাম? স্যার ব্যবসার দিকটা? ব্যবসা বললাম তো মেল ক্যারেক্টার। স্যার ব্যবসার দিকটা? মেল ক্যারেক্টার হাতে বিজনেস ভালো। মেল ক্যারেক্টার ব্যবসা হবে, ভালো হবে। হবে স্যার দিন না, এবার এত কিছু এই ক্লাসে জিজ্ঞেস করলে হবে? আচ্ছা ঠিক আছে স্যার, ক্লাস করুন স্যার। আর একজন বলছিল একটু ডেট অফ বার্থে জানবে, ওটা জেনে স্যার করুন। আমারটা একটু হ্যাঁ স্যার করে দিন, করে দিয়ে আপনি ক্লাসটা স্টার্ট করুন। স্যার 27/7/1998। আমি 45 এ ক্লাস এন্ড করব। আমার 10টা থেকে আরেকটা কোর্স আছে। 27 15 তো আমাকে ফ্রি হতে হবে না। হ্যালো 27/7 27/7/1900। হ্যাঁ কে বলছিলেন একটু বলে দিন স্যারকে। আর ফিমেলটা হচ্ছে 26/3/2003। শুনতে পেয়েছেন স্যার? একটাই ডেট অফ বার্থ বলুন, একটাই ডেট অফ বার্থ বলুন। মানে এদের আনম্যারিড, এরা যদি ম্যারিড হয় তো কিরকম ম্যারিড লাইফে যাবে ওটা একটু জিজ্ঞেস করছি। 27/7/1998। এটা মেল ক্যারেক্টার। আর 26/3/2003 এটা ফিমেল। এমনি এখন বনিবনা হয়, আদায় কাজ করায় তো মাঝে মাঝে তো ঝগড়া হয়। বনিবনা হবে না। স্যার স্যার বলছি আপনার নাম্বারটা একটু দেবেন, কথা বলবো আপনার সাথে। এটা অ্যাডমিনের নাম্বার, ওইটাই আমার নাম্বার 9051। ওই তো গ্রুপেই আছে, অ্যাডমিন থেকেই পেয়ে যাবে। ও গ্রুপে আছে? হ্যাঁ হ্যাঁ গ্রুপের থেকেই পেয়ে যাবে। আচ্ছা ঠিক আছে। স্যার আপনার কি কোনো অফিস টফিস বা চেম্বার আছে স্যার? স্যার নাম্বারটা বলে ক্লাসটা শুরু করুন স্যার। স্যার 9051 383237। ঠিক আছে স্যার, ক্লাসটা এবার শুরু করুন। আচ্ছা গ্রুপে কি কেউ আপনি গ্রুপে একবার জেনে নেবেন, এবার ক্লাসটা একটু করতে দিন। বলুন, কেউ একজন বলুন, এটা প্রেডিকশন করুন, কেউ একজন প্রেডিকশন করুন। স্যার মেলের যেটা আছে 999 999 আর ফিমেলে মানে ওই মেলেরই ফিমেলটা আছে সেটা 27778।
স্যার 2 9 হবে, 999 হবে না। ট্রিপল নাইন, একটা নয় দুটো নয়। হ্যাঁ 2 9 হবে। হ্যাঁ স্যার স্যার। 999 হবে স্যার, কারণ প্রথম কথা ড্রাইভার 9, আর হচ্ছে ড্রাইভারটা 9 হবে, আর কন্ডাক্টর হ্যাঁ 99 হবে। দেখলাম আপনি ফিমেল বেশি। ম্যারিড লাইফ হ্যাপি হবে না। স্যার আপনি রুলসটা লেখাচ্ছিলেন না, সেই রুলসটা একটু বলে দিন না, তাহলে তো ব্যাপারটা ঠিকঠাক করে করতে পারবো। বললাম তো যে দুটো মেল ক্যারেক্টার ম্যারিড লাইফ তাও চলে যাবে, দুটো ফিমেল ক্যারেক্টারের ম্যারিড লাইফ হ্যাপি হবে না। রুলস বলেছিলেন না, যখন কোনো যৌতুক বিচারে নারী পুরুষ উভয়ে দুটো আলাদা হবে। সেটা তো বলে দিয়েছি, লেখা আছে, রেকর্ডিংটা শুনবেন পেয়ে যাবেন। স্যার ফিমেল মানে মেল ক্যারেক্টার যে সে খুব ব্যবসা করতে ইচ্ছুক মানে চায়, সেটা সাকসেস হবে। ওগুলো এইভাবে এত, এটার জন্য দশা, অন্তর্দশা, প্রত্যন্ত দশা সব দেখতে হয়, যে কোন দশায় তার ইচ্ছাটা ক্রিয়েট হয়েছে, সেই দশাটা কতদিন থাকবে, সেই দশাটা আদৌ সেই দশাটা স্টেবল হবে কিনা, সে যে বিজনেসের কথা ভাবছে সেই বিজনেস তার জন্য সুইটেবল হবে কিনা, এটার জন্য অনেক কিছু বিচার করতে হয়। এটা তো জাস্ট একটা আপনাদেরকে বোঝানোর জন্য একটা সামান্য একটা দিলাম। এবার এই বোঝানোর মধ্যে আমি আমার বক্তব্যের মধ্যে অনেক কিছু মিক্সিং আছে, বাট সেটা আপনারা বুঝবেন না। বাট যেটা হচ্ছে আমি যেটা বললাম সেটাতে ওভারঅল একটা প্রেডিকশান তৈরি হচ্ছে, সেই প্রেডিকশানটা আমি অনেক গভীর থেকে প্রেডিকশানটা দিচ্ছি। বাট আপনাদের মনে হচ্ছে এই নাম্বারটা থাকলে এই নাম্বারটার প্রেডিকশান আসছে, বাট না, এর মধ্যে অনেক কিছু ক্যালকুলেশন আছে, সেই ক্যালকুলেশনগুলোকে দেখতে হয়। ঠিক আছে, এই যেটা আপনাদেরকে এটা থেকে কি একটা বেসিক চার্ট তৈরি করা, বেসিক গ্রিড তৈরি করা, কোন গ্রিডে কোন নাম্বারটা নেই, কোন নাম্বারের প্রেজেন্সি বেশি আছে, কোন নাম্বারের অ্যাবসেন্সি বেশি আছে, সেটাকে জানতে পারছেন। এবং সবথেকে বড় জিনিস হচ্ছে তার প্রফেশনাল এবং মেডিকেল কি হলে ভালো হয়, মেডিকেল কি কি রোগ আসতে পারে, কোন প্রফেশনে গেলে ভালো হয়, সেগুলো জানবেন। এটা হচ্ছে বেসিক, বেসিকের পরে অ্যাডভান্স। কালকে যেটা ছিল বেসিক, আজকে আর কালকে যেটা শিখবেন সেটা হচ্ছে অ্যাডভান্স। এই যেটা শিখছেন এটা কিন্তু অ্যাডভান্স পার্ট। ঠিক আছে, অ্যাডভান্স পার্ট। এবার আমরা যখন নিউমেরোলজির একদম প্রফেশনাল লেভেল শিখবো, কেউ যদি প্রফেশনাল লেভেল শেখেন, প্রফেশনাল লেভেল যখন আমি কোর্সটা আনবো, এই পশু বিজ্ঞান এবং এই টোটাল যে 8 মাসের কোর্স, এই প্রফেশনাল লেভেলের কোর্সের মধ্যে আপনাকে বেসিক শেখানো হবে, আবারও অ্যাডভান্স শেখানো হবে, আবারও প্রফেশনাল শেখানো হবে, পুরোটা আবার ঝালাই করা হবে। এবং তখন আবার যে পিডিএফ পাবেন সেই পিডিএফ আবার আলাদা, তখন যে পিডিএফ পাবেন সেই পিডিএফ টোটালি আলাদা। বুঝতে পারলাম? প্রত্যেকটা দশা অন্তর্দশা ওয়াইজ তখন আলাদা আলাদাভাবে অ্যাট্রিবিউট পাবেন। এবং তখন যে জিনিসগুলো শিখবেন, এখন যেটা আপনারা শিখেছেন সানের অ্যাট্রিবিউট, এই সানের অ্যাট্রিবিউটে যে কটা 8-10টা পয়েন্ট দেখলেন, তখন সানের অ্যাট্রিবিউটে 40 থেকে 50টা পয়েন্ট আছে। কারণ একটা মানুষের বিচার করতে গেলে শুধু ওই একটু গিমিক এই আছে ওই আছে এই আছে বলে দিলে হবে না, তার পুরো থরলি বলতে হবে। কোন সময় তার সান ডেবিলিটেড হচ্ছে, কোন সময় তার সান উচ্চস্থ হচ্ছে, এগুলো সব জানতে হবে। তাহলে কিভাবে জানবো? এগুলো হচ্ছে আমরা দশা অন্তর্দশা যখন ক্যালকুলেশন শিখবো, সেই দশা অন্তর্দশা দিয়ে আমরা পুরোটা প্রেডিকশান করব। বুঝতে পারলাম? এই পর্যন্ত ক্লিয়ার? ক্লিয়ার একদম? এটা দেখে এটা লিখে হ্যাঁ স্যার, থ্যাংক ইউ। ওকে। আচ্ছা, আর একটা জিনিস হচ্ছে ব্যাক সিটার নাম্বার। ব্যাক সিটার নাম্বার হচ্ছে, ধরুন এরকম অনেক ক্লায়েন্ট পাবেন আপনারা, স্যার আমি তো গ্রামের বাড়িতে হয়েছি, স্যার তারিখটা না মনে নাই, আমার কাছে না বাংলা সাল 1312 সালে আমি জন্মেছি। এবার বোঝো ঠেলা, তাহলে 1312 সালের ইংলিশ সাল কি গুগল থেকে আমরা পেয়ে যাব। আমরা ওই 1312 সালের প্রেডিকশন, 1312 সালের মানে ধরুন আমরা দেখালো 1312 সাল মানে হচ্ছে 1976 সাল। তাহলে আমরা 1976 সালের দিয়ে একটা ক্যালকুলেশন করে সেই ব্যক্তিটার লাইফের প্রেডিকশন 50% মিলিয়ে দিতে পারবো, বাট 100% মেলাতে পারবো না, কিন্তু 50% তাকে আমরা মিলিয়ে দিতে পারবো। কারণ একটা ক্লায়েন্ট এসছে,
তাকে কি আপনি হাতছাড়া করবেন বা তাকে আপনি নিরাশা করে ফেরাবেন? তাকে একটা সাপোর্টিং দেবেন। এটা হচ্ছে সেই ব্যাকসিটার নাম্বার, যে শুধু 1978 যোগ করলে 6, আমরা 6-এর অ্যাট্রিবিউট দিয়ে তাকে প্রেডিকশন করতে পারি। এটাকে বলে ব্যাকসিটার নাম্বার। ঠিক আছে, এই যে দশা, মহাদশা, অন্তর্দশা, এটাকে এখানে দেখানো হয়েছে, কিন্তু এটা ডিপলি ক্যালকুলেশন আমরা শিখবো হচ্ছে প্রফেশনাল ক্লাসে। সানের দশা 1 বছর, মুনের দশা 2 বছর, এইভাবে প্রত্যেকটা যার যে সংখ্যা তার দশা তত বছর, এইভাবে 45 ইয়ার্স চলবে, দেন অটোমেটিক্যালি রিপিট। তাহলে কারো ধরুন 16/6/1978 সালে জন্মেছে, তার মানে সে কেতুর দশায় জন্মেছে 7, এখানে যোগ করে 7 আসছে, পুরোটা যোগ ডেট অফ বার্থটা যোগ করে দেখুন 7, 16 আর 7, তাহলে 1978 থেকে 7 বছর তার কেতুর দশা যাবে 1985 সাল পর্যন্ত, 85 থেকে 8 বছর তার যাবে 93 সাল পর্যন্ত। এইভাবে দশা আমরা জানবো। এই দশারও আবার ভাগ আছে, দশার মধ্যে অন্তর্দশা, অন্তর্দশার মধ্যে প্রত্যন্ত দশা, এইগুলো সব অঙ্ক আমরা শিখবো। এই অঙ্কগুলো মিনিট, সেকেন্ড এবং ন্যানো সেকেন্ডের ক্যালকুলেশন। ওকে, আচ্ছা এই পর্যন্ত আজকে শেখা। এবার কারো কোনো কোশ্চেন থাকলে বলুন, আমি 2-3 মিনিট আছি, বলুন 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 বলুন, হাত তুলতে হবে না, বলুন, আমি রেকর্ডিংটা স্টপ করে দিই, বলুন।